এক তো পরমাত্মা নিজে স্বয়ং, আরও দুজন, একটি তো ছেলে ছিল, ছেলের নাম তো কামাল, আর একটি ছিল মেয়ে, তার নাম রাখা হয়েছিল কামালি। এই দুইজন ছেলে ও মেয়ে উভয়কেই পরমাত্মা মৃত অবস্থা থেকে জীবিত করেছিলেন কোনো বিশেষ পরিস্থিতির মধ্যে। তাহলে এই ছিল পরমাত্মার পুরো পরিবার। আর পরমাত্মা বাস করতেন একটি সাধারণ কুটিরে, আর একটি জোলার কাজ, তাঁতের কাজ করতেন, কাপড় বোনার কাজ করতেন। জীবিকা নির্বাহের কাজটি তিনি স্বয়ং নিজের হাতেই করতেন। সঙ্গেই তত্ত্বজ্ঞানের প্রচারও করতেন, সৎসঙ্গও শোনাতেন, আর তাছাড়া সদ্গুরু রূপে উপদেশও দিতেন, আর তার সঙ্গে নাম দীক্ষাও দিতেন, আর যথার্থ জ্ঞানটিকেও বোঝাতে থাকতেন। তাহলে ওই পরমাত্মা 600 বৎসর পূর্বে এসেছিলেন। ওই পরমেশ্বরের মহিমা উনি স্বয়ং বর্ণনা করেছেন স্বমুখে স্বমহিমা, যে 4টি যুগেই আমি আসি, প্রত্যেকটি যুগে আমি চলে আসি। सतयुग में सत सुकृत कटेरा, त्रेता नाम मुनींदर मेरा, द्वापर में करुणा में कहाया, कलियुग नाम कबीर दराया। পরমাত্মা বলেন যে আমি 4 যুগেই এসেছি, আর যে লীলা তিনি করতে থাকেন তাতে তিনি নিজের ভালো আত্মাদের সঙ্গে সাক্ষাৎ করেন। ওনাদের তো প্রথমে তিনি তত্ত্ব জ্ঞানের সঙ্গে পরিচিত করান, তারপর তিনি তাদের সতলোকে নিয়ে যান, ওখান থেকে তারপর আবার ফিরিয়ে রেখে যান, তাকে আবার নিজের সাক্ষী হিসাবে রাখেন। কেমন তিনি সেই ভগবান, কোথায় থাকেন সেই পরমাত্মা, কি করে প্রাপ্ত করা যায় ওই ভগবানকে। তাহলে এইসব তথ্যই নিজের আপন প্রিয় আত্মাগুলিকে ব্যক্ত করেন ওই পরমেশ্বর, ওনাদের নিজের বিষয়ে পরিচিত করিয়ে তারপর পুনরায় আবার এই সংসারে ফিরিয়ে দেন। তারপর ওই মহাপুরুষ পরমাত্মার বিষয়ে স্বচক্ষে দেখা মহিমাগুলিকে বর্ণনা করেন। ওনাদের মধ্যে কে কে রয়েছেন, যাদেরকে এই দাস জানে এবং এই দাসের নলেজে রয়েছে, এই কলি যুগেতেই আদরণীয় ধর্মদাস সাহেবজি, আদরণীয় মুলুকদাস সাহেবজি, আদরণীয় নানক সাহেবজি, আদরণীয় দাদু সাহেবজি, आदरणीय गरीबदास साहेब जी ग्राम छोरानी जिला झज्जर निवासी, आदरणीय दादू साहेब जी ग्राम खेकरा जिला मीरठ उत्तर प्रदेश निवासी, आदरणीय स्वामी रामानंद जी काशी निवासी। এই মহাপুরুষদের পরমাত্মা স্বয়ং সাক্ষাৎ করেন, আর সেই মহাপুরুষগণ পরমেশ্বরের মহিমা স্বচক্ষে দেখে বর্ণনা করলেন, আর নিজেদের অমৃত বাণীতেও লিপিবদ্ধ করে গেলেন। আজ সেইগুলি হলফনামা হয়ে গেল ওই পরম পিতার মহিমাগুলির, যেগুলি তাঁরা স্বচক্ষে দেখেছিলেন। তাহলে পুণ্যাত্মাগণ परमेश्वर बोलेছেন, चारों युग में संत पुकारे, कूक कहा हम हेल रे, हीरे माणिक मोती बरसे, ये जग चुगता डेल रे। परमात्मा বলেন এই 4টি যুগেই আমার সঙ্গে পরিচিত আমার সন্তগণ আমার দ্বারা বর্ণিত যথার্থ ভক্তি বিধির জয়ডঙ্কা বাজান, খুব জোরতোর করে তার উদ্ঘোষ, অ্যানাউন্সমেন্ট আর প্রচার প্রসার সেবা করেন। আর আমিও নিজে চলে আসি, প্রত্যেক যুগেই লীলা করি, আর এই যথার্থ জ্ঞান স্বরূপ হীরামতি লালের বর্ষা আমিই করে থাকি। হ্যাঁ, কিন্তু আমাকে তো এরা বিশ্বাস কিছুতেই করে না। এই সকল কালের দূত নকল আচার্যগণের, শঙ্করাচার্যগণের আর এই মিথ্যা গুরুগুলির উপর বিশ্বাস করে সম্পূর্ণ মানব সমাজ এখন দেখুন এরা সব কি করছে, সব বাই ঝালাঝালা করে বেড়াচ্ছে, খাকর বালি নড়ি পাথর করিয়ে বেড়াচ্ছে। আসল হীরার সন্ধান পায়নি এরা। অর্থাৎ যথার্থ জ্ঞান, যথার্থ ভক্তি বিধি, এইগুলি তো হলো হীরা মতি আর লাল, অর্থাৎ বহুমূল্য। এইগুলি তো হলো প্রকৃতপক্ষে লাভদায়ক। আর যেটি গীতা অধ্যায় নম্বর 16-23 নম্বর শ্লোকে বলা হয়েছে যে যারা শাস্ত্র বিধিকে ত্যাগ করে
যারা মন গড়া আচরণ করে, মন গড়ন্ত পূজা সাধনা করতে থাকে, যেগুলি শাস্ত্রে বা সদ্গ্রন্থে বিদ্যমান নেই, তাহলে ওদের না তো ইহলোকে কোনো সুখ হয়, না তো ওদের কোনো সিদ্ধিপ্রাপ্ত হয়, না তো মরার পরে ওদের কোনো গতি হয়। অর্থাৎ ব্যর্থ হয়ে গেল, সমস্ত কিছু ইউজলেস। তাহলে যারা শাস্ত্রবিধিকে ত্যাগ করে শাস্ত্র বিরুদ্ধে যে সাধনাগুলি করছে, ওইগুলি পরমাত্মা বলেছেন যে ওইগুলি ঢেলা জড়ো করছে। ঢেলা অর্থাৎ মাটির ঢিল, কাঁকড় পাথর, যেগুলি কোনো দামই নেই, শুধু শুধু বেকার খাটনি। चारों युग में संत पुकारे, कूक कहा हम हेल रे, हीरे माणिक मोती बरसे, ये जग चुगता ढेल रे, पर भी लेन जात है दुनिया, हमारा ज्ञान किन्हे ना सुनिया। परमात्मा কবির দেবজি, কবির সাহেবজি বলছেন যে লোক বেদের আধারে অর্থাৎ লৌকিক কথার আধারে যে শাস্ত্র বিরুদ্ধ সাধনা অবলম্বন করে এই মানব সমাজ কুম্ভ ইত্যাদি মেলার উদযাপন করতে থাকে, ওই পবিত্র স্নান করার জন্য সেখানে যায় নিজেদের কল্যাণার্থে, তার জন্য পরমাত্মা বলেছেন যে যে জলাশয় বা সরোবর বা যে নদীর মধ্যে আপনারা স্নান করতে যান কোনো পুণ্যক্ষণ নির্ধারিত করে, আপনার যাওয়ার আগে থেকেই ওখানে ওই জলাশয়, পুকুর, সরোবরে, ওই নদী হ্রদের মধ্যে ব্যাঙ, মাছগুলি আর বহু সংখ্যায় জলের কীট পোকামাকড় বাস করছে বহুদিন ধরে, আগে থেকেই ওখানে জীবজন্তু, আর ওরা তো নিরন্তর সেখানে স্নান করতেই থাকে। তাহলে ওদের কি কল্যাণ হয়ে যাবে? যেরকমভাবে ওই ব্যাঙ আর মাছগুলোর কোনো রকম কল্যাণ হতে পারে না, সেরকম ওই একইভাবে আপনার কোনো স্নান পার্বণে স্নান করলে আত্মকল্যাণ কিছুতেই হতে পারে না। আত্মকল্যাণ তো হবে আমাদের সদ্গ্রন্থগুলির, যেমন শ্রীমদ্ ভগবদ্ গীতার মধ্যে বর্ণিত পদ্ধতি আর তদনুসারে করা সাধনার দ্বারা, এবং সেই সাধনাটি কেবলমাত্র পরমাত্মাই বলেন। এর কারণ শ্রীমদ্ ভগবদ্ গীতার মধ্যে যিনি গীতার জ্ঞানদাতা, উনি তো কেবলমাত্র নিজের স্তরের ভক্তির কথাই ব্যক্ত করছেন। আর যদি পূর্ণ মুক্তি যদি চাই অর্জুন, যে কোনো ভক্তই হোক না কেন, অর্জুনের মাধ্যমে সমগ্র মানব সমাজকে সন্দেশ বার্তা দেওয়া হচ্ছে। ওনার উচিত একজন তত্ত্বদর্শী সন্তের খোঁজ করা। তারপর যখন সেই তত্ত্বদর্শী সন্ত পেয়ে যাবে, তখন তার কাছ থেকে উপদেশ নিয়ে তার কথা অনুযায়ী সাধনা করে সেই পরমেশ্বরেরই শরণে চলে যাবে, যার কাছে গেলে আর পুনরায় আবার এই সংসারে ফিরে আসতে হবে না। আর গীতা জ্ঞানদাতা নিজের আপন সাধনার কথা বলে যে অর্জুন তোর আর আমার, এখানে উনি নিজের সঠিক অবস্থার কথা বলছেন, নিজের প্রকৃত শক্তি সামর্থ্যের কথা বলছেন, যে অর্জুন তোর আর আমার অনেক জন্ম হয়ে গেছে, তুই সেইগুলোকে জানিস না, আমি সেগুলো জানি। শ্রীমদ্ ভগবদ্ গীতার অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 5 আর 9, শ্রীমদ্ ভগবদ্ গীতার অধ্যায় নম্বর 2 শ্লোক নম্বর 12-তে, গীতার 10 নম্বর অধ্যায়ের শ্লোক নম্বর 2-এ গীতার জ্ঞানদাতা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন যে অর্জুন তোর আর আমার অনেক জন্ম হয়ে গেছে, তুই সেইগুলিকে জানিস না, আমি সেইগুলি জানি। আর আবার নিজের সাধনা পদ্ধতির কথা বলেন গীতার 8 অধ্যায়ের 13 নম্বর শ্লোকে, ओम इति एकाक्षरम ब्रह्म व्यवहारन मामनुसमरन ये प्रयाति तजन देहम स याति परमाम गति। গীতার জ্ঞানদাতা হলেন ব্রহ্ম, আর ইনি শ্রীকৃষ্ণের মধ্যে প্রবেশ করে এই কথাগুলি বলছেন। ইনি এই ধরনেরই ছলনা করেন। গীতার 4 অধ্যায় 9 নম্বর শ্লোকে ইনি স্বয়ং বলছেন যে অর্জুন, আমার জন্ম আর কর্ম দুটোই দিব্যভাবে সম্পন্ন হয়, অলৌকিক হয়। তাহলে আসুন এবার এনার কর্মগুলিকে একটু দেখি। গীতার 7 অধ্যায়ের 24-25 নম্বর শ্লোকে ইনি স্বয়ং স্বীকার করছেন যে অর্জুন, আমি আমার নিজের যোগমায়ার দ্বারা লোকায়িত থাকি, কখনো কারোর সম্মুখে নিজের প্রকৃত রূপে আসি না। আর এই মূর্খ লোকজনগণ, সমগ্র জনসমুদায় আমাকে কৃষ্ণরূপে, ব্যক্তিরূপে আসা বলে মানছে। আমি কৃষ্ণ নই। কাউকে ভূতে পেলে ভূত যেমন তার মধ্যে ঢুকে কথা বলে, ঠিক সেইভাবে কথা বলছে যে আমি তো কৃষ্ণ নই, আমি তো নিজের যোগমায়ার দ্বারা লুকিয়ে থাকি। গীতার অধ্যায় নম্বর 11 শ্লোক নম্বর 32-এ ইনি বলছেন অর্জুন, আমি তো হলাম কাল,
এবার এখন আমি প্রবৃত্ত হয়েছি, এক্ষুনি আমি এসেছি। শ্রীকৃষ্ণ তো ওখানেই আগে থেকেই বিদ্যমান ছিলেন, উনি নিজেকে আগে কখনো কাল বলেননি, আর তারপরে কখনো নিজের জীবনকালে নিজেকে কখনো কাল বলেননি। ইনি তো হলেন কাল, এনাকে ব্রহ্ম বলা হয়, এনাকে খড়পুরুষও বলা হয়, খড়ব্রহ্মও বলা হয়, এনাকেই জ্যোতিস্বরূপী নিরঞ্জনও বলা হয়। আর ইনি তো বলেন যে আমার তো একটি মাত্র ওম মন্ত্র আছে, আর ইনি বলেন যে আমার জন্ম আর কর্ম দুটোই তো অলৌকিক। ইনি তো নিজেই বলছেন যে নিজের আপন যোগমায়ার দ্বারা আমি লুকিয়ে থাকি, আমি কখনোই কারোর সামনে নিজের প্রকৃত রূপে আসি না। তাহলে এখানে শ্রীকৃষ্ণের মধ্যে প্রবেশ করে ব্রহ্ম বলছেন, খরপুরুষ বলছেন, আর সেটি তো 8 অধ্যায়ের 13 নম্বর শ্লোকে একদম স্পষ্ট হয়ে যায়। ওম ইতি একাক্ষরম ব্রহ্ম বিহারণ মাম অনুসরণ। মাম ব্রহ্ম, আমারও ব্রহ্মের কেবলমাত্র একটি ওম অক্ষর আছে। উচ্চারণ করে জপ করতে থাকার সময় ইয়ে প্রয়াতি ত্যাজন দেহম, যে শরীর ত্যাগ করার সময় এই মন্ত্রেরই জপ করতে থাকে, সেই হাতি পরমাম গতিম, সেই পরম গতিকে প্রাপ্ত হয়ে যায়। অর্থাৎ ওম থেকে প্রাপ্ত হয় যে পরম গতি, সেটি প্রাপ্ত হয়। তাহলে এবার জানা যাক ওম থেকে সাধক কোন পরম গতি প্রাপ্ত হয়? ব্রহ্মলোকে যায়। আর আজ পর্যন্ত যত ঋষি মহারিষি হয়েছেন তাদের এই এই ওমের ওপর আর কোনো জ্ঞান ছিল না, আর ব্রহ্মকেই এনারা সম্পূর্ণ পূর্ণ পরমাত্মা বলে মানতেন। আর আবার ঘুরিয়ে ফিরিয়ে সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পর্যন্তই এনাদের বুদ্ধির সুতোটা ওখানেই গিয়ে আটকে যেত, কেননা এনাদের কমপ্লিট স্পিরিচুয়াল নলেজ ছিল না। কারণটা তাহলে কি ছিল? যে বেদের মধ্যে জ্ঞানটি তো ওই পূর্ণ পরমাত্মার ব্যাপারেই সর্বাধিক। ঠিক এইভাবেই শ্রীমদ্ ভগবদ্ গীতাতেও জ্ঞানটি তো পূর্ণ পরমাত্মারই, পুরোটাই বলতে পারেন, অধিকতর, কিন্তু পূজার পদ্ধতিটি কিন্তু ব্রহ্ম পর্যন্ত সীমিত। আর ভুল করে এই ঋষি আর মহারিষিগণ তৎ সদ্গুরুর অভাবে এই ব্রহ্মকেই পূর্ণ পরমাত্মা হিসাবে স্বীকার করে নিলেন, এনাকেই পূর্ণ ব্রহ্ম বলে দিলেন, আর পূর্ণ ব্রহ্ম হিসাবে স্বীকার করে নিলেন এই ব্রহ্মকে। কিন্তু ব্যাপারটা বুঝুন, এই ব্রহ্ম নিজেই যখন স্বীকার করে নিচ্ছেন যে সেই পরম অক্ষর ব্রহ্ম থেকে অন্যজনই আমার থেকে আলাদা, আর তাঁর সাধনা করলে তবেই পূর্ণ মোক্ষ হবে। এখন আমাদের পূর্ব প্রসঙ্গটি চলছিল, ভগবান নিজে এসে বললেন के पर भी लेन जात है दुनिया, हमरा ज्ञान किने ना सुनिया। এখন পুণ্য অর্জনের জন্য, পবিত্র স্নানের জন্য তীর্থস্থানে তীর্থযাত্রায় যায় লোকজন। তবে এই তীর্থস্থানগুলি কি আর এইগুলি কিভাবে নির্মিত হয়েছিল, এই বিষয়ে যদি আমরা পড়ি, ব্রহ্মপুরাণে বা ব্রহ্মা পুরাণে বিস্তৃতভাবে বহু তথ্য জানতে পারা যায়। আবার বিষ্ণু পুরাণের মধ্যেও, ওর মধ্যে এরকম বলা হয়েছে যে যেমন ধরুন কোনো সন্ত কোনো একটি সরোবরের ধারে বসে অথবা নদীর কিনারায় বসে নিজেদের সুবিধা অনুযায়ী এইসব জায়গাগুলিকে বেছে নেন। জলের দরকার তো জীবের জীবন ধারণের জন্য সব থেকে বেশিই পড়ে, স্নান করা, জলপান করা, কাপড় জামা ধোয়ার দরকার পড়ে, তাছাড়া আবার তার সঙ্গে ভক্তিও আছে। ওইসব নদী সরোবরের ধারে বসে ওনারা নিজেদের আচার অনুষ্ঠানগুলি করেছিলেন। তা সে যেমনই হোক না কেন, যেমন ওনারা গুরুপ্রাপ্ত করেছিলেন, যেমন ওনাদের আধ্যাত্মিক মার্গের জ্ঞানের সঙ্গে পরিচিতি হয়েছিল, সেই অনুসারে ওনারা ওখানে বসে ভক্তি করেছিলেন। আর ওখানে থাকাকালীন ওখানে ওনারা যে সাধনা করেছিলেন, সেই সব সাধনা অনুসারে নিজেদের শরীর ত্যাগ করার পর তারা চলে গিয়েছেন সেই সব লোকে। সেই সব স্থানগুলিকে তাঁরা প্রাপ্ত করে নিয়েছেন, যেসব স্থানগুলির জন্য তাঁরা ওই ভক্তি সাধনা করতেন। এখন পরবর্তী সময়ে তাঁদের স্মরণ করার জন্য, তাঁদের স্মৃতির উদ্দেশ্যে, সেই সব মহাপুরুষরা একদিন না একদিন তো সেখানে দেহত্যাগ করবেই, আর তাদের স্মৃতির উদ্দেশ্যে ওখানে সমাধিসৌধ বানিয়ে দেয়। ওই মহাপুরুষরা যখন ত্যাগ করেন ইহলোক, সাধারণ জনতাগণ যারা ওখানে থেকে যান, তারা ওইসব সাধকদের দ্বারা ভীষণভাবে প্রভাবিত হয়ে থাকে। কারণ ওইসব সাধকরা সাধনা করতে করতে নিজেদের উপার্জিত ওই পুঁজি থেকে অন্যদের কাউকে কাউকে আশীর্বাদও দিয়ে দেন, কাউকে ওনারা অভিশাপও কখনো দিয়ে দেন। যে কোনোভাবেই হোক প্রভাবিত অবশ্যই করেন, যে কারণে ওখানকার জনসাধারণ, আশেপাশের লোকজনেরা ওই সাধকের দ্বারা অনেক প্রভাবিত হয়ে থাকেন। তারপর তাদের মৃত্যুর পর ওরা ওখানে তাদের একটি সমাধি মন্দির বানিয়ে দেয়, তারপর ওখানে তারা পূজাও শুরু করে দেয়। তারপর তাদের সেখানে তাদের চরণে মাথা টেকাতে শুরু করে দেয়, আর ওই স্থানটিকে তীর্থস্থান নামে অভিহিত করে দেওয়া হয়।
এখন পূর্ণ আত্মাগণ পরমাত্মা এসে এই নিষ্কর্ষটি দিয়েছেন। যেমন ধরুন এই অমরনাথ, এটি তীর্থস্থানে কিভাবে পরিণত হলো? অমরনাথ এই তীর্থস্থানটি স্থাপনা কিভাবে হলো, কি করে সুপরিচিত হয়ে গেল, কি করে সুপ্রসিদ্ধ হয়ে গেল? এই ভগবান শিব তাঁর স্ত্রী পার্বতীকে ওখানে একটি এমন অমূল্য মন্ত্র দিয়েছিলেন যার দ্বারা তাঁর মোক্ষ সমপর হয়। আর তিনি কোন মন্ত্রটি দিয়েছিলেন? যে 5 নাম আপনাদেরকে এই দাস দেয় প্রথম মন্ত্র উপদেশ দেওয়ার সময়, মধ্যবর্তী যে 5টি মন্ত্র রয়েছে, শিবের এই 5টি মন্ত্রের জ্ঞান ছিল, আর শিব এই 5টি মন্ত্রকেই অমরত্ব প্রাপ্তির মন্ত্র বলে মানতেন। একটি কথা এই যে পুনাতগণ, আমাদের কমপ্লিট স্পিরিচুয়াল জ্ঞান না হওয়ার কারণে, সম্পূর্ণ আধ্যাত্মিক জ্ঞান না থাকার জন্য আমরা এই নকল সাধুসন্তদের দ্বারা যথেষ্ট রূপে বিভ্রান্ত হয়ে বসে আছি। আমরা কখনো কখনো এরকম ভাবি যে আমাদের তো গুরুজি নাম উপদেশ নাম দীক্ষা দিয়ে দিয়েছেন। আবার কখনো কখনো এরকম হয় যে আপনারা ভ্রমগ্রস্ত মানুষদের দ্বারা বিভ্রান্ত হন, তাদের দ্বারা প্রভাবিত হয়ে যান, যাদের কমপ্লিট স্পিরিচুয়াল জ্ঞান নেই, পূর্ণ আধ্যাত্মিক জ্ঞান নেই। তখন ওরা আপনাদের কি প্রশ্ন করে যে আপনারা তো সতলোক আশ্রম থেকে নাম মন্ত্র নিয়েছেন, কতদিন হয়ে গেল? 1 মাস হয়ে গেল, 2 মাস হয়ে গেল, 1 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল, যার যেমন। তারপর ওরা কি জিজ্ঞাসা করে যে আপনারা তাহলে কি ভগবান দেখতে পাচ্ছেন? ভগবানের দর্শন কি আপনাদের হয়? এখন আপনাদের কাছে এটির কোনো উত্তর নেই। তাহলে পুনাতগণ, আমার বলার অভিপ্রায় হলো যে আজ দাস আপনাদের সম্মুখে যে প্রসঙ্গটি স্পষ্ট করে জানাতে চায়, একটি বিষয় স্পষ্ট করে জানিয়ে দিতে চায় যে পরমাত্মার প্রাপ্তি, যে পরমাত্মার দর্শন দিয়ে মুক্তি লাভ, মুক্তির প্রাপ্তি পরমাত্মার দর্শন দ্বারা হয় না, ওই পরমাত্মার মন্ত্র দ্বারা হয়। প্রথমে তো এই প্রসঙ্গটি স্পষ্ট করে জানিয়ে দিই যে অমরনাথ তীর্থস্থানটির স্থাপনা কি করে হলো। পুনাতগণ, আমরা পুরাণ তো অনেক পড়েছি, পবিত্র পুরাণ, কিন্তু আমাদের ধর্মগুরুরা এই পুরাণগুলি পড়ে তার নিষ্কর্ষ বার করতে পারেননি। আর যে কারণে আমরা এমনিতে তো ওই পুরাণের গল্পগুলি মনে রেখে নিতাম, কিন্তু আমরা ওই গল্পগুলির উদ্যোপান্ত জানতে পারতাম না। যেমন ধরুন, পার্বতীর 107টি জন্ম হয়ে গিয়েছিল, 108 নম্বর জন্মটি তখন চলছিল। আর শঙ্কর ভগবানের লম্বা আয়ু থাকার জন্য ওনার তখনও মৃত্যু হয়নি, আর পার্বতীর তখনও পর্যন্ত 107 বার মৃত্যু হয়ে গিয়েছিল। আর ভগবান শিব যখন পার্বতীর মৃত্যু হতো তখন উনি অত্যন্ত ব্যাকুল হয়ে উঠতেন। ওনার তখন তো অনেক খারাপ অবস্থা হয়ে যেত ওই পার্বতীর মৃত্যুর পর তাঁর বিয়োগ ব্যথায়। এক সময়ের কথা বলি, ভগবান শ্রীরাম বনবাসে থাকাকালীন সীতার অপহরণ হয়ে যাওয়ার পর বৃক্ষপাথরকেও সবাক মনে করে উচ্চ স্বরে কেঁদে কেঁদে সীতার খোঁজ জিজ্ঞাসা করছিলেন, হরিণদের জড়িয়ে ধরে সীতার খবর জিজ্ঞাসা করছিলেন। উপরে আকাশ থেকে ভগবান শিব আর পার্বতী যখন এই দৃশ্য দেখলেন, ভগবান শিব তখন শ্রী রামচন্দ্রজি অর্থাৎ বিষ্ণুদেবকে প্রণাম করলেন। দেবী পার্বতী ভাবলেন, আরে ইনি কাকে প্রণাম করছেন? আচ্ছা, ওই ব্যক্তিটিকে পৃথিবী পৃষ্ঠে দৃশ্যমান। দেবী পার্বতী জিজ্ঞাসা করলেন, প্রণাম করছেন কাকে, আমাকে একটু বলবেন? ভগবান শিব বললেন, নিচের দিকে তাকিয়ে দেখো, ইনি হলেন ভগবান, ভগবানকে প্রণাম করছি। ওই যে ব্যক্তিটি কাঁদছে তার কথা বলছেন? পার্বতী জিজ্ঞাসা করলেন। হ্যাঁ, ইনি হলেন ভগবান, পরমাত্মা। দেবী পার্বতীর জিজ্ঞাসা যে ভগবান আর কাঁদছেন, ভগবান কি করে হতে পারেন যিনি এরকম উচ্চ স্বরে বিলাপ করছেন সাধারণ মানুষের মতো? অর্থাৎ বিষ্ণুদেব ছিলেন উনি, উনি হলেন ভগবান শিবের বড় ভাই, নিজের বড় দাদাকে উনি নমস্কার করছিলেন।
দেবী পার্বতী তো নমস্কার করলেন না, আর বললেন আমি তো একে একবার পরীক্ষা করব, আর সীতা রূপ ধরে আমি এর সামনে যাব। যদি এ আমাকে চিনতে পেরে যায় তাহলে তো আমি মেনে নেবো যে ইনি হলেন সেই ভগবান। ভগবান শিব তখন বললেন, এরকম ভুল তুমি করো না। যদি তুই সীতারূপ ধরে ওনার কাছে যাস তাহলে তো আমার আর কোনো কাজে লাগবি না। সেই সময় তো পার্বতী স্বীকার করে নিল, ঠিক আছে যাব না, আর পরীক্ষাও নেব না। কিন্তু কিছুক্ষণ পরে যখন ভগবান শিব একটু এদিক ওদিক ঘুরতে গেলেন তখন তিনি সীতারূপ বানিয়ে নিলেন, আর ভগবান রামের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আর তা দেখে ভগবান রাম বললেন, হে দক্ষপুত্রী, হে রাজা দক্ষের পুত্রী, ভগবান শিবকে কোথায় ছেড়ে আপনি একা কেন চলে এলেন? এই কথা শুনে এত লজ্জা পেয়ে গেলেন পার্বতী। তারপর ওনাকে প্রণাম করলেন আর বললেন, ভগবান শিব আপনাকে ঠিকই প্রণাম করছিলেন, আপনি তো সত্য সত্যই অন্তর্যামী ভগবান। এবার দেখুন পুনাতবন, এই কালের জালটাকে আপনাদের বুঝতে হবে। শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 8 আর 9, এই গীতা জ্ঞানদাতা হলো কাল, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পিতা, 21 ব্রহ্মাণ্ডের মালিক। ইনি বলেন যে আমার অন্তর্গত যত সমস্ত প্রাণীরা রয়েছে, তাতে সে ব্রহ্মাই হোক, বিষ্ণু হোক, শিবজি হোক বা শঙ্কর হোক, তাতে রামই হোক বা কৃষ্ণই হোক, ওনারই এই সমস্ত জীবাত্মাদের বুদ্ধির চাবিকাঠিটি আমার হাতেই রয়েছে, আমার কন্ট্রোলে রয়েছে। এদের সমস্ত বলবানদের বল, সমস্ত বুদ্ধি, সববার সব বুদ্ধি আমি, অর্থাৎ আমার হাতেই কন্ট্রোল রয়েছে। তাহলে এবার দেখুন, এই কাল তো ওই সময় তো ভগবান শ্রীরামের বুদ্ধিটি ঠিক অন করে দিল, যখন পার্বতীকে চেনার দরকার ছিল, ব্যাস চিনে গেল যে সীতা ননামনি তো। আর ওদিক থেকে নিজের পত্নীর কোনো সন্ধান নেই যে কে ওকে উঠিয়ে নিয়ে গেল। তাহলে ছাই অন্তর্যামী ছিলেন ইনি। তাহলে এই সব খেলা কালের হাতেই নিয়ন্ত্রিত হয়। যেমন যখন মহাভারতের যুদ্ধ করানোর ছিল, সেই সময় অর্জুনের মধ্যে শক্তি দিয়ে দিল। একজন ব্যক্তিকে তীর মারলে সেটি 20 জন ব্যক্তির মধ্যে দিয়ে বেরিয়ে যেত। নরসংহার করিয়ে দিল আর ওর ব্যাড অ্যাকাউন্ট বানিয়ে দিল। তারপর আবার ওই একই অর্জুন, যে সময় ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু হয়ে গিয়েছিল, তারপর আর সমস্ত যাদব কুল, ভগবান শ্রীকৃষ্ণের সমগ্র বংশ যাদব কুল পরস্পরের মধ্যে যুদ্ধ করে কাটাকাটি করে মারা গিয়েছিল। গণহত্যা যোগ্য করে দিয়েছিল 56 কোটি যাদব। ঋষি দুর্বাসার অভিশাপে অভ্যন্তরীণ গৃহযুদ্ধে মারা গিয়েছিল। কোনো যাদব পুরুষ মানুষ দ্বারকাপুরীতে বেঁচে ছিল না, মহাবিনাশ নেমে এসেছিল। ওই সময় শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে সমস্ত গোপীদেরকে অর্জুন ওখানকার সমস্ত মেয়েদেরকে নিয়ে ইন্দ্র ফিরে আসছিল ইন্দ্রপ্রস্থে। রাস্তার মধ্যে ওনার কাছে তো ওই একই ধনুষবাণ ছিল যা দিয়ে উনি মহাভারতের যুদ্ধ জিতেছিলেন, ওই ধনুষবাণই ওনার সঙ্গে ছিল। রাস্তার মধ্যে ভিলরা, জঙ্গলি লোকেরা অর্জুনকে পেটালো, আর ওনাদের গয়না গাটি সব ছিনিয়ে নিয়ে গেল গোপীদের, কিছু মেয়েদেরও সঙ্গে নিয়ে চলে গেল, আর অর্জুনের হাত পর্যন্ত উঠল না। ওই সময় তো অর্জুন কাঁদছে যে কৃষ্ণ তো বড় ছলনাকারী ছিল, এ তো যখন যুদ্ধ করানোর ছিল তখন আমাকে শক্তি দিয়ে দিল, আর ওই একই আমার গান্ডীব ধনুষ আর বাণ রয়েছে, আর ওই সেই একই অর্জুন আমি, আর আজ আমার দ্বারা সেটা ওঠানোও সম্ভব হচ্ছে না। তাই এখানে পরমাত্মা বলেছেন যে হে ভোলা বলা মনুষ্যগণ, বলা হয়, मूल लहना मूर्खा गिनते हैं क्यों डारे, मूल लहना मूर्खा ये गिनते हैं क्यों डारे। যে তোমরা এর গোড়ার সঙ্গে পরিচিত নও, তোমরা এই সমস্ত কিছুর সমস্ত পর্বে যা কিছু বা ঘটেছে, মহাভারতের যুদ্ধ ইত্যাদি হয়েছে, তার মূলে কে ছিল? ইনি তো কাল ছিলেন। ইনি তো হলেন কাল। এনার যখন নিজের কাজ করাতে হয় তখন তাকে শক্তি প্রদান করে দেন, আর যখন তার 12টা বাজাতে হয় তখন তাকে ছেড়ে দেন, বলে দেন ভার্মে যাও মরো। তাহলে অর্জুন ওখানে নিরুপায় হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খেলো। তাহলে আমার বলার অভিপ্রায়টা হলো এবার একটাই, আজকের সৎসঙ্গে আপনি কালের বহু ধরনের জালের ব্যাপারে বুঝতে পারবেন, আর যে পরম্পরাগত পূজাগুলি করতাম সেগুলির ব্যাপারেও ওই একই কাল জাল আপনি স্পষ্টভাবে দেখতে পাবেন। তারপর এখন কি হলো, পার্বতী তখন ফিরে চলে এলো কৈলাস পর্বতে আপন মহলে। ওদিক থেকে ভগবান শিবের বুদ্ধি খুলে দিল এই কাল ভগবান।
তাই ওনার মনের মধ্যে এটা দৃঢ় নিশ্চয় হয়ে গেল যে এবার এসেছে, পরীক্ষা নিশ্চয়ই নিয়ে এসেছে। ভগবান শিব প্রশ্ন জিজ্ঞাসা করলেন, পার্বতী পরীক্ষা নাও হয়েছে? তখন হঠাৎ করে পার্বতী মিথ্যা কথা বলে দিল, পরীক্ষা নিইনি হে অবিনেশ্বর, পরীক্ষা আমি তো যাইনি কোথাও বাইরে। তখন ভগবান শিব ওনার বুদ্ধি তখন খুলে দিয়েছিলেন কাল ভগবান, তাই দিব্য দৃষ্টি দিয়ে দেখতে পেলেন সত্যিই এ তো গিয়ে ঘুরে এসেছে। তাই ভগবান শিব তখন পার্বতীর সঙ্গে প্রতিপন্নের রীতি ত্যাগ করলেন। থাকেন তো একসঙ্গেই, কিন্তু ওনার থেকে দূরে। প্রতিপন্নের মধ্যে ব্যবহারিক সম্বন্ধ বন্ধ করে দিলেন। উনি তো জানতে পেরে গেলেন। উনি তখন ভুলটা বুঝতে পারলেন যে আমার ভুলের জন্যই এসব হয়েছে। ভগবান শিব বললেন যে তুমি তো আমার মায়ের রূপ বানিয়ে নিয়েছ। কেননা ভগবান বিষ্ণু ওনার আপন বড় দাদা, আর লক্ষ্মী হলো তাঁর দাদা বিষ্ণুর পত্নী, অর্থাৎ বড় দাদার পত্নী বৌদি মায়ের তুল্য মানা হয়। উনি তখন বললেন তুমি আমার মায়ের রূপ বানিয়ে নিয়েছ, কেননা তুমি আমার বড় দাদার স্ত্রী বৌদির রূপ বানিয়ে নিয়েছ, তুমি আর আমার পত্নী রূপে স্বীকার্য রইলে না। তারপর পার্বতী একদিন দেখলো, দুদিন দেখলো, 10 দিন, 1 বছর, ও দুঃখী হয়ে গেল। আর যখন মেয়েরা দুঃখী হয়ে যায় তখন তারা কোথায় যায়? বাপের বাড়ি চলে যায়, আপন পিতৃালয়ে চলে যায়, মা বাবা থাকেন যেখানে। এখন মা বাবার কাছে ওখানে চলে গেল। কিন্তু মা বাবা তো ওনার প্রতি আগে থেকেই অনেক ক্ষুব্ধ ছিলেন। কেন? কেননা উনি তো বাবার কথা না মেনে নিজের মর্জিতেই বিয়ে করেছিলেন। ভগবান শিবের প্রতি ওনার পিতা দক্ষ মোটেও খুশি ছিলেন না ভগবান শিবের সঙ্গে বিবাহ হওয়ার জন্য। এখন যেহেতু উনি নিজের মর্জিতেই বিবাহ করে নিয়েছিলেন, রাজা দক্ষ অত্যন্ত দুঃখিত ছিলেন তাঁর জন্য। ওদিকে রাজা দক্ষ ঠিক সেই সময়ই একটি যজ্ঞানুষ্ঠান আয়োজন করেন, একটি ধার্মিক অনুষ্ঠানের আয়োজন করেন আপন আলোয় নিজের ঘরে। আর ধার্মিক অনুষ্ঠান করার সময় এমন একটা নিয়ম বানিয়ে রেখেছে এই ব্রাহ্মণরা, ধর্মগুরুরা, যে ধার্মিক অনুষ্ঠান করার সময় সমস্ত কন্যাদের দেখা হবে, ওনাদের পতিদের অর্থাৎ নিজের জামাতাদেরও নিমন্ত্রণ দেওয়া হবে, আরও অন্য সমস্ত গণ্যমান্য ব্যক্তিদের, সাধু সন্তদেরও নিমন্ত্রণ জানানো হয়। তো পার্বতীর যে অন্যান্য বোনেরা ছিল তাদের পতিরাও সবাই এসেছিলেন, আর বোনদের নিমন্ত্রণও জানানো হয়েছিল, কিন্তু না তো পার্বতীকে নিমন্ত্রণ জানানো হয়েছিল, না তো তার পতি শিবকে ডাকা হয়েছিল। কেননা রাজা দক্ষ ওনাদের মুখ দর্শনও করতে চান না। যখন পার্বতী নিজের ঘরে পৌঁছালো তখন দেখলো ওখানে হবন হচ্ছে, যজ্ঞ হচ্ছে, যত সব আত্মীয় স্বজনরা ছিলেন তারাও এসেছেন, সমস্ত বোনেদের পতিরাও এসেছেন, আর ওনাদের যজ্ঞের মধ্যে যথেষ্ট সম্মানপূর্বক আসন পাতা হয়েছে। আর প্রতিদিন ওনাদের জন্য ওনাদের নির্দিষ্ট অংশ প্রদান করতো। তো যেমন ব্রাহ্মণ লোকেরা বলে না, আপনারা দেখে থাকবেন হয়তো কোনো বিবাহ অনুষ্ঠানে এরকম বলে 5 এখানে রাখ, 11 ওখানে দে। তো এই রকম সবই ক্রিয়া করা হয়। এত টাকা পয়সা নিজের জামাতাদের জন্য রেখে দাও। তো ওদের জন্য নির্দিষ্ট করা ভাগগুলো ওদের প্রত্যেকের আসনের পাশে রাখা হয়েছিল। আর পার্বতী সমস্ত যজ্ঞমণ্ডপ ঘুরে তারপর নিজের মায়ের কাছে চলে এলো। আর না তো রাজা দক্ষ ওনাকে নিজের মুখে বললেন আয় পুত্রী, আর মেয়েরা তো নিজের মায়ের কাছেই গিয়ে দুঃখে কাঁদে। নিজের মায়ের কাছে গিয়ে দুঃখ প্রকাশ করলো যে মা, আপনি তো যজ্ঞ করছেন, ধর্মযজ্ঞ করছেন, আর আমাদেরকে আপনি নিমন্ত্রণ করেননি। কেন করেননি? আর না তো, আর এমনটির ব্যবস্থাও ছিল যদি ওখানে কোনো বোনের প্রতি আসেননি, উপস্থিত হতে পারেননি কোনো কারণবশত, তার জন্য তার আসনও লাগানো আছে আর তার প্রাপ্য প্রপার অংশ ওখানে পাশে রাখা আছে। তখন পার্বতী বললেন নিজের মাকে যে আপনি না তো আপনার জামাতাকে নিমন্ত্রণ করেছেন, না তো আমাকে নিমন্ত্রণ করেছেন, না তো আসন লাগিয়ে রেখেছেন। এরকম ভেদভাব আপনি কেন করেছেন আমার প্রতি? তখন মা মেয়েকে বললেন, দেখ মা, না তো তুই আমার কথা শুনিস, না তো তোর বাবা আমার কথা শুনে। তুইও নিজের মর্জিতে বিয়ে করলি, আর তাতে তোর বাবাও তোর প্রতি ক্ষুব্ধ হয়ে গেল। আর ইনি তো
সেই কারণে তোকে ডাকেননি। তখন পার্বতী নিজের পিতা দক্ষকে জিজ্ঞাসা করলেন যে আপনি আপনার নিজের জামাতাকেও ডেকে পাঠাননি, আমাকেও নিমন্ত্রণ করেননি, আমি কি আপনার মেয়ে নই? তো তা শুনে দক্ষ বললেন, না তো তোর আমি মুখদর্শন করতে চাই, না তো ওর। ওই গলায় সাপ জড়ানো ব্যক্তিকে ঘরে ডেকে নিজের অসম্মান করাতে পারি না। আর তোমাকে কে ডেকেছে এখানে? তুমি চলে যেতে পারো এখান থেকে। এই অপমান আর পার্বতী সহ্য করতে পারল না। আরেকটি অনেক বড় অগ্নিহোত্রা হবন কুণ্ড 7-8 ফুট গভীর বানিয়ে রেখেছিল ওখানে। আর ওর মধ্যে এই, কেননা রাজার যজ্ঞ, আর ব্রাহ্মণদের কি আর নিজের ঘর থেকে ঘি ঢালতে হতো? যত খুশি কাঠ আর হবন সামগ্রী ওর মধ্যে ভরে ভরে ফেলতে লাগলো। ঘটি ঘটি ঘি ঢালে আর আগুনের শিখা দাউ দাউ করে জ্বলে উঠল। তখন পার্বতী বলে উঠল যে আমি করাচ্ছি আপনার যজ্ঞ সম্পন্ন। এতটাই ক্ষুব্ধ হয়ে গেল, রাগে দুঃখে ক্ষোভে, আর হবন কুণ্ডের মধ্যে লাফিয়ে পড়ে আগুনে জ্বলতে লাগলো। খুব তাড়াতাড়ি আগুনের কুণ্ড বুঝিয়ে দেওয়া হলো, আর তৎক্ষণাৎ ওনাকে বাইরে নিয়ে আসা হলো। সমস্ত শরীর তখন জ্বলে গিয়েছিল, খালি অস্থি পিঞ্জর তখনও জ্বলতে বাকি ছিল। ভগবান শিব তখন জানতে পারলেন, এটা অনেক লম্বা কাহিনী। ভগবান শিব তো তখন নিজের আপন শ্বশুরের মাথা পর্যন্ত কেটে দিল। ওই না, উনি ভৈরনাথ কেটে দিয়েছিলেন, সে যাই হোক। তো তারপর কি হলো, যখন ভগবান শিব এলেন, উনি তখন পার্বতীর কঙ্কালটি, যেটি কেবলমাত্র অস্থিপিণ্ডেরই বাকি ছিল পুরো শরীরটির, এতটাই অন্ধ হয়ে গেলেন মোহবশত যে ওটাকেই পার্বতী বলে মনে করতে লাগলেন। আর ওটাকেই বুকে জড়িয়ে ধরে 10,000 বৎসর ধরে পার্বতী পার্বতী বলে চিৎকার করতে 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 লাগলেন। একদিন ভগবান সুদর্শন চক্র দিয়ে ওই অস্থিপিঞ্জর সার পার্বতীর দেহটিকে টুকরো টুকরো করে দিলেন, ওই অস্থিপিঞ্জর সার দেহটির। আর এর বিষয়ে বলা হয়, যেখানে নয়ন পড়েছিল সেখানে নয়না দেবী হয়ে গেল, যেখানে দেহকাণ্ডটি পড়েছিল সেটি বৈষ্ণোদেবী হয়ে গেল। এভাবে বৈষ্ণোদেবী আর নয়না দেবীর স্থাপনা হয়েছিল, কেননা ওখানে এই এই পার্টস অফ দ্য বডি, শরীরের বিভিন্ন অঙ্গগুলি যেখানে নয়ন পড়েছিল সেটিকে ওখানে সমাধি দিয়ে দেওয়া হলো, আর ওটার একটি স্মৃতি সমাধি বানিয়ে দেওয়া হলো, যে এখানে এরকম এরকম ঘটনা ঘটেছিল, যাতে কখনো পরবর্তীকালীন সময়ে যেন কেউ এই ঐতিহাসিক এবং পৌরাণিক ঘটনাগুলিকে মিথ্যা প্রমাণ না করে দেয়, তার জন্য ওই স্মৃতি সমাধি বানানো হয়েছিল। আর আজ ওখানে পূজা শুরু হয়ে গেছে। এভাবে যেখানে ধর পড়েছিল সেখানে বৈষ্ণোদেবী বানিয়ে দেওয়া হয়েছে, একটি স্মৃতি সমাধি বানিয়ে দেওয়া হয়েছিল, আর ওটাকে মন্দিরের রূপ দিয়ে দেওয়া হয়, যাতে করে কালান্তরে অগ্রবর্তী সময়ে এই স্মৃতিচিহ্ন বানানো থাকে, এই স্মৃতি অবশেষ থেকে যায়। এইভাবে এই সকল আমাদের এই ধার্মিক তীর্থস্থানগুলি বানানো হয়, আর আমরা ওখানে যেতে শুরু করে দিই, শ্রদ্ধা অবনত হয়ে মাথা ঠেকাতে শুরু করে দিই। তারপর দ্রব্যাদি উৎসর্গ দান দক্ষিণা সব শুরু হয়ে গেল, আবার পূজারিও বসিয়ে দিল। এবার ওই ঘন্টা বাজেই আমরা ওখানে কল্যাণ হবে, মুক্তি হবে বলে ভাবছি। তাই আধ্যাত্মিক জ্ঞানহীনতার কারণে আমরা এরকম করছিলাম, আমরা তো ঢেলা করিয়ে জড়ো করছিলাম। এখন যে প্রসবটি চলছে, যে পার্বতী দেবীর পরবর্তী জন্ম যখন হলো, রাজা হিমালয়ের ঘরে জন্ম হলো, আর শিব ভগবানের সঙ্গে বিবাহ হলো। আর ভগবান শিব কি করতেন, যতবার পার্বতীর মৃত্যু হতো ততবারই ওনার কঙ্কালের করটি অর্থাৎ মুন্ডকে, এই শিরস্থানের মাথার উপরিভাগের খুলিটুকু উনি সুরক্ষিত রাখতেন, আর সেটাকে একটি ধাগায় পরিয়ে টাঙিয়ে রাখতেন। তিনি এটাকে এভাবে সুরক্ষিত রাখতেন আর গুনে রাখতেন যে কতবার মৃত্যু হলো। 107টি এইরকম খুলি শিরস্থানের ভগবান শিব ওইগুলিকে দড়িতে গেঁথে মালার মতো করে নিয়ে টাঙিয়ে রেখেছিলেন। আর পার্বতী যখন প্রশ্ন করতেন এইগুলো কি, তখন ভগবান শিব গোল মেলে উত্তর দিয়ে এড়িয়ে যেতেন, যে এইগুলো আমার নিজস্ব কিছু ক্রিয়াকর্ম অনুষ্ঠান, এর মধ্যে তুমি পড়ো না। ভগবান শিব পার্বতীকে বারবার বুঝিয়েছিলেন যে দেখো, ভক্তি করো, আমিও তো করছি। তো পার্বতী বলতে থাকতেন যে আমার তো ভগবান প্রাপ্তি হয়ে গেছে, আপনি তো দেবতাদেরও দেবতা মহাদেব, আমার কি দরকার ভক্তি করার। ভগবান শিব অনেক বোঝাতেন যে দেখো, জীবের অবশ্যই ভক্তি করা দরকার, সাধনা করা দরকার, পরমাত্মার ভক্তি করো। এই কথাটা কিছুতেই হজম করতে পারতেন না।
পুনাতগণ, যে প্রাণীর সুখ বেশি সব থেকে, ওই সুখ ওই প্রাণীর মহাশত্রু। कबीर साहब बोलें, सुख के माथे पत्थर पड़ो जिसते नाम हृदय ते जावे, और बलिहारी व दुख के जो पल पल नाम रटावे। তাহলে পার্বতীর এত সুখ ছিল, সব দেবদেবী ওনাকে হাত জোর করে প্রণাম করেন, আর সর্ব ঐশ্বর্য উপলব্ধ ছিল, তাহলে ওনার কি প্রয়োজন ছিল ভক্তি করার? তাহলে সেই জন্য এই ভগবান শিবের কাছে যে মন্ত্রটি ছিল সেটি উনি স্বয়ং জপ করতেন, পার্বতীকে উনি সেটি বলেননি। একদিন যখন ভগবান শিব বাইরে বেরিয়ে গেছেন ঘুরে বেড়াবার জন্য, তৎপশ্চাৎ ওখানে নারদজি চলে এলেন। আর নারদজি বললেন, হে মাতা, আপনি জন্ম আর মৃত্যুর এই যে দুঃখ সহ্য করছেন, আর আপনারই ঘরে এমন একটি অমূল্য বস্তু রয়েছে যেটি সেবন করেন যদি আপনার এই জন্ম মৃত্যু সমাপ্ত হয়ে যেতে পারে। তখন দেবী পার্বতী প্রশ্ন করলেন, পুত্র নারদ, এইরকম কোন সেই বস্তু আছে, আমার তো জানাই নেই। নারদ তখন বললেন, আপনি ভগবান শিবের কাছে একটি মন্ত্র রয়েছে, অমর মন্ত্র, আর উনি সেটি কাউকেই বলেন না, আর উনি স্বয়ং সেই মন্ত্রেরই জপ করেন, যে কারণে উনি অমর হয়েছেন। আর সেই মন্ত্রের অভাবে আপনি এই জন্ম আর মৃত্যুর চক্রে পড়ে থাকছেন। আপনার এটি 108তম জন্ম হলো, আর ভগবান শিব তো নিরন্তর রয়ে গেছেন। আর যত সব কঙ্কালের করটি টাঙানো রয়েছে, এই মাথার খুলি যে মুন্ডগুলি রয়েছে, এইগুলি তো আপনারই। আপনার 107 বার মৃত্যু ঘটেছে, আর তারপর 107 বারই আপনি আবার ভগবান শিবকেই বর রূপে পছন্দ করেছেন। 107 জন্ম আপনার হয়ে গেছে, এখন 108তম জন্ম চলছে। এখন পার্বতীর তো এই কথা শুনে মনে খটকা লেগে গেল, সত্যি এইগুলি আমারই মস্তক। হ্যাঁ, এগুলি আপনারই মস্তক মাতা, কিন্তু এই কথাটি কিছুতেই হজম হলো না যে ভগবান শিবের কাছে কোনো এরকম মন্ত্র আছে আর উনি আমাকে প্রদান করেননি। উনি আমাকে দেবেন না? উনি তো আমাকে অনেক প্রেম করেন, আর আমার জন্য উনি সর্বস্ব সমস্ত সমর্পণ করতে পারেন, সব কিছু দিতে পারেন, কিন্তু এরকমটি কি করে হয়? নারদ নারদ তখন বলতে লাগলেন, দেখুন মাতা, এখনো পর্যন্ত আপনি ওনাকে একজন স্বামী হিসাবে দেখেছেন, কখনো ভগবান হিসাবে দেখেননি। এখনো পর্যন্ত আপনি ওনার সঙ্গে প্রতিরূপে ব্যবহার করেছেন, আপনি কখনো ওনাকে ভগবান হিসাবে বোঝেননি। আর যতক্ষণ পর্যন্ত আপনার হৃদয়ে এই আকাঙ্ক্ষা জাগবে না, গুরু হলেন যেমন ভগবান সেই রকমই। যিনি গুরু হন ওনাকে ভগবানের তুল্যই মানা হয়। তাহলে ভগবান শিব ওই সময় এই মন্ত্রকে প্রদান করার জন্য গুরু ছিলেন। তারপর নারদ মহাশয় তো এই কথা বলে চলে গেলেন, আর পার্বতীর তো এই কথা রাতের ঘুম কেড়ে নিল যে ভগবানকে এবার একবার আসতে দাও। আর আমার দ্বারা কোনো ভুল নিশ্চয়ই এরকম হয়ে গেছে যার জন্য এমন বস্তুকে উনি আমার কাছ থেকে লুকিয়ে রেখেছেন। আমি অভাগিনী, আমি কোনো ভুল নিশ্চয়ই করছি। একেবারে বিনম্র হয়ে গেলেন। প্রথমে তো পার্বতী দেবী যেমন করে পতিপতিরা বলে ব্যবহার করে সেই রকম করেই বলতেন, আর সেদিন আসতেই সঙ্গে সঙ্গে চরণে দণ্ডবোধ প্রণাম করলেন, আর পা দুটো জড়িয়ে ধরে ক্রন্দন করতে লাগলেন। ভগবান শিব তখন জিজ্ঞাসা করলেন, কে আবার তোমাকে কি বলে দিল? কেন কাঁদছো? বলো আমাকে একবার। পার্বতী তখন বললেন যে আপনি থাকতে আমাকে কে আর কি বলতে পারবে, কিন্তু আমি অনেক অভাগিন। আমি নিশ্চয়ই এমন কোনো ভুল করছি যে কারণে আপনি আমার কাছ থেকে একটি অমূল্য বস্তু লুকিয়ে রেখেছেন। আর আমি তো বাচ্চা আছি, আপনি তো ভগবান স্বয়ং, বাচ্চাদের ভুল মাফ করে দেন। আমি তো বালিকা আপনার সামনে, আমাকে ক্ষমা করে দিন। আমার দ্বারা যদি এরকম কোনো ভুল হয়ে থাকে, আপনার কাছে একটি অমোঘ মন্ত্র রয়েছে যা দিয়ে আমার কল্যাণ হতে পারে। আর তখন ভগবান শিব জিজ্ঞাসা করলেন, ভগবান শিব তখন ভাবলেন, আজ রেডিওর কোন স্টেশনটা ধরে গেল,
কখনো এই ধরনের কথাবার্তা বলেনি, এর ধারে কাছেও পৌঁছায় না, না তো এরকম ভাব কখনো দেখেছি, না তো বিনম্রতা। তখন উনি জিজ্ঞাসা করলেন, কোন ভগবান তুমি পেয়ে গেছো যিনি তোমার বুদ্ধি এরকম বদলে দিলেন? এটা তো তোমার স্তরের জ্ঞান হতে পারে না পার্বতী, আমি তোমার বুদ্ধিকে খুব ভালোভাবেই জানি। তখন দেবী পার্বতী বললেন যে নারদ এসেছিলেন, উনি আমাকে বললেন যত সব এই কঙ্কালের করটি টাঙানো রয়েছে এই মালার মধ্যে, এইগুলি আমার শীর্ষ, আমার মস্তক, আমার মুন্ড, এগুলি আমারই বলেছেন। আমি 107 বার মৃত্যুকে প্রাপ্ত হয়েছি, আর আপনাকেই পতি হিসাবে বরণ করেছি আমি। হে ভগবান, আমি কি কখনো মারা যাইনি? আপনি কত ভালোবাসেন আমাকে। আর যখন আমি মারা যেতাম তখন কি আপনার কোনো দুঃখ হতো না? আর তবুও আপনি আমাকে সেই বস্তু দেননি যা দিয়ে আমি আপনার জীবনকাল পর্যন্ত জীবিত থাকতে পারি, সেই মন্ত্র দিয়ে, এইরকম বলেছিলেন। তখন ভগবান শিব বললেন যে সত্যি এই মুন্ডগুলি সমস্ত তোমারই, আর ঠিক করে গোনাগুনতি করে রেখেছি যাতে করে তোমার বুদ্ধি ঠিকানায় আসে, সেই জন্য রেখেছি। আর সেই দিন চলে এসেছে আজ। পরমাত্মা তখন ভগবান শিব বললেন, আজ পর্যন্ত আমি তোমার মৃত্যুর পর আমার যে কি কষ্ট হতো সেটা তো আমার মনই জানে। যেমন উনি বললেন যে একবার দক্ষ রাজার ঘরে তোমার মৃত্যু হয়ে গিয়েছিল, আর তোমার সেই অস্থি পিঞ্জর আমি 10,000 বছর ধরে বুকে জড়িয়ে ধরে ফিরেছি। আমি এত পাগলের মতো তোমার উপর আসক্ত ছিলাম, তোমার বিয়োগ যন্ত্রণায় আমি এতই কষ্ট পেতাম। আর তবুও আমি তোমাকে, পার্বতী জিজ্ঞাসা করলেন, তবুও আপনি আমাকে এই মন্ত্র কেন দেননি যাতে করে আমার মৃত্যু হতো না আর আমি আপনার সঙ্গেই থাকতাম? তখন ভগবান শিব বললেন যে এই মন্ত্র এইভাবে কাউকে দেওয়া যায় না। যতক্ষণ না তার জিজ্ঞাসা প্রবল হচ্ছে, এই মন্ত্র প্রদান করলে কোনো লাভ হয় না প্রদানকারীর, উপরন্তু পাপই হয়। এখন যেমন একটি ঝিনুক হয় যার মধ্যে মুক্তা তৈরি হয়, যা থেকে মুক্তা বা মতি তৈরি হয়, এটি একটি জীব সমুদ্রে থাকে। এদের উপরিভাগে বডির যে ঢাকনা হয় সেটা ভীষণ শক্ত হয়, আর ছোট্ট ধরনের ঝিনুকটি হয়। আর সেগুলো যে সময়ে সমুদ্রের মধ্যে এমন একটি পরিবেশ তৈরি হয় যে সময় এরা পিপাসাগ্রস্ত হয়ে যায়, আর ওরা সমুদ্রের জলকে কখনোই গ্রহণ করে না। ওরা উপরের অংশে চলে আসে সমুদ্রের জলের উপরের স্তরে। আর সাতই নক্ষত্রের সময় এসে গেলে, সাতই নক্ষত্রে বর্ষা হলে কোনো জলবিন্দু আকাশ থেকে পতিত হয়ে ওই ঝিনুকের মুখের মধ্যে পড়ে যায় সেই সময়, তাহলে ওই জলবিন্দুর জন্য ওই ঝিনুকগুলির মুখ খোলা অবস্থায় ওদের মধ্যে একটা ডিমান্ড থাকে। আকাশ থেকে পতিত জলবিন্দুর জন্য ওদের মধ্যে পিপাসা থাকে। যে সময় ওদের মুখ খোলা আছে সেই সময় যদি বৃষ্টি হয়, আর মুখ খোলা অবস্থায় ওদের একটি জলবিন্দুই পর্যাপ্ত হয়ে যায় ওর মধ্যে মতি তৈরি হওয়ার জন্য। আর মুখ যদি খোলা না থাকে, আর ঝিনুকটি যদিও ওপরে জলের উপরিভাগে উপরের স্তরে বিচরণ করছে, তাতে যদি সারা শ্রাবণের বৃষ্টিও হয়ে যায়, ওই মতি তৈরি হতে পারে না, কারণ ওর মুখটি তো খোলা নেই। তাহলে এরকমই উপরে থেকেও মুখটি যদি খোলা না থাকে, তাহলে পর ওই জলবিন্দুর কোনো মূল্যই নেই, বৃথা নষ্ট হয়ে যায়। ঠিক এই একইভাবে ভগবান শিব বললেন পার্বতীকে যে তোমার অন্তঃকরণের মুখ খোলা ছিল না, তোমার মধ্যে এর জন্য কোনো জিজ্ঞাসা উৎপন্ন হয়নি, এর কোনো ডিমান্ড ছিল না। আর আজ নারদ নারদ মহাশয় তো তোমার মধ্যে এই রকম প্রেরণা জুগিয়ে নিজের আপন হৃদয়ের সেই ডিমান্ড জাগিয়ে তুলেছেন তোমার মধ্যে, তাই তোমার প্রবল ইচ্ছা হয়েছে। এবার এখন যদি তোমাকে এই মন্ত্র আমি দিই তাহলে সেটা কাজ করবে। পূর্বেও আমি অনেকবার চেষ্টা করেছিলাম যে তোমাকে আমি এই মন্ত্র দিই, কিন্তু সেই সকল কথা তুমি এক কান দিয়ে শুনতে আর অন্য কান দিয়ে বার করে দিতে, আর কখনো তুমি ভক্তি করার কথা ভাবোইনি। যদি তুমি আমার জ্ঞানটা শুনতে তাহলে তোমাকে প্রেরণা দিয়ে এই মন্ত্র উপদেশও দিতাম, কিন্তু এটি একটি এমন অমূল্য মন্ত্র যে এর প্রতি জিজ্ঞাসু না হলে আর প্রবল আকাঙ্ক্ষা না জাগলে এটা দেওয়া ব্যর্থ হয়ে যায়। সেজন্য আমি আপনাকে মৃত্যুকে প্রাপ্ত হয়ে যেতে দেখতে থাকতাম, কানতামও, কিন্তু কিছুই করতে পারতাম না, কিন্তু এই অমূল্য বস্তু কিছুতেই দিতে পারতাম না। তাহলে পুনাতগণ, ওই মন্ত্রটিকে শিব ভগবানের দ্বারা কত কনফিডেন্সিয়াল রাখা হয়েছিল তাহলে বলুন।
পার্বতী ছাড়া এই মন্ত্র অন্য কাউকে তারপর বলেন উনি। এবং পার্বতীকে তিনি বলেছিলেন যে এই মন্ত্রটি সেই স্থানে তিনি দেবেন যে স্থানে অন্য জীবজন্তু শুনতে না পায়। তাহলে কোথায় নিয়ে গেলেন ওনাকে? সেখানে নিয়ে গেলেন যেখানে আজ অমরনাথ নামে একটি স্থান প্রসিদ্ধ হয়ে আছে। সেখানে সেই জায়গাটিতে একটি শুকনো বৃক্ষ ছিল। শুকনো বৃক্ষ দাঁড়িয়েছিল, তার কোনো পাতা ছিল না, শাখা প্রশাখা তো ছিল, ওই পত্র রহিত শুকনো। আর ওই বৃক্ষটির কোটরে, কোটর মানে হলো বৃক্ষটির কাণ্ডের মধ্যে একটি গর্ত হয়ে যায় আপনা আপনি দৈবিক্রমে। আর ওটার মধ্যে একটা মেয়ে তোতা পাখি, ওই পক্ষীটি ততি ডিম পেড়ে রেখে দিয়েছিল আগে থেকেই। একটি ততির ডিম ছিল ওখানে। তাহলে ভগবান শিব দেখলেন আশেপাশে, কেননা যদি কেউ সবুজ পাতাযুক্ত বৃক্ষের নিচে বসতেন তাহলে কোনো না কোনো পক্ষী অবশ্যই সেখানে এসে বসতো, আর সেটা দেখা যেত না। সেজন্য এইরকম শুকনো বৃক্ষের নিচে গিয়ে বসলেন, যাতে কোনো পক্ষী নিকটে এলেও তা জানতে পারা যায়। কিন্তু তার আগে ভগবান শিব নিজের দুই হাত জোড়া করে এরকম করে জোরে তালি বাজালেন 3 বার। আর এত ভয়ঙ্কর শব্দ হলো, আশেপাশের সমস্ত পশু পক্ষীরা শত শত কিলোমিটার দূরে চলে গেল, উড়ে চলে গেল ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে। আর যেগুলি ডিমের ভিতরে ছিল সেগুলি থেকেও বাচ্চা উৎপন্ন হয়ে বেরিয়ে উড়ে চলে গেল। খালি একটি ডিম খারাপ ছিল, ডিফেক্টিভ ছিল, সে তো ওখানেই রয়ে গেল। এখন পুনাতমান দেখুন, এটাই হলো কমপ্লিট স্পিরিচুয়াল নলেজ, এটিই হলো সম্পূর্ণ আধ্যাত্মিক জ্ঞান। এবং আপনারা দেখতে পান, দাহ করার পর মৃতদেহের অবশিষ্ট অস্থি, যাকে ফুল বলা হয়, যেটা হলো অবশিষ্ট হাড় মানুষের এবং জীবের, স্ত্রী হোক বা পুরুষ হোক, যখন মৃতদেহ আগুনে জ্বালানো হয়, অন্তিম সংস্কার করা হয় এই শরীরের, তারপর দেহের অস্থির কিছু টুকরো, হাড়ের কিছু টুকরো অবশিষ্ট থেকে যায়, যাকে ফুল বলা হয়, অস্থি বলা হয়। ওইগুলিকে ওখান থেকে তুলে নেওয়া হয় ছাইয়ের মধ্যে থেকে, আর শেষে ওগুলোকে গঙ্গায় গিয়ে বিসর্জন দেয়, নদীর মধ্যে। আর কেন ওখানে ফেলে, এ ব্যাপারে উল্টো বোঝানো হয় জনসাধারণকে যে পরলোক গতি করাতে হয়। মরার পর জীবাত্মা সেখানে চলে যায় যেখানে তাকে যেতে হতো। ওই হাড়গুলোকে কোথাও ফেলে দিলে বা নদীতে বিসর্জন দিলে গতি হবে। ওটার মূল উদ্দেশ্য ছিল এই যে আমরা যে দেহের মধ্যে ছিলাম, এই শরীর আমাদের সব থেকে প্রিয়। মানুষ যদি কেউ রোগাক্রান্ত হয়, আর রোগ যদি বেশি ভয়ঙ্কর হয়, আর চিকিৎসার জন্য প্রচুর টাকা পয়সা খরচ হয়ে যায়, এমনকি ঘর বাড়ি জমি জায়গা বেচেও তার দেহকে সে সুরক্ষিত রাখতে চায়, তাহলে এটি কত প্রিয়। আর এটি ত্যাগ করে জীবাত্মাকে যখন চলে যেতে হয় তখন তাকে সর্বপ্রথম উপরে নিয়ে যাওয়া হয়। ওখানে তপ্ত শিলাতে এটিকে ভেজে, মানে ফ্রাই করে, এর মধ্যে থেকে নোংরা বার করে তারপর একে ছুঁড়ে ফেলে দেয়। আর সে আকাশ মার্গ দিয়ে চলে এসে ধর্মরাজের দরবারে পংক্তিতে শ্রেণীবদ্ধভাবে দাঁড়িয়ে যায়। এই পদ্ধতিটি পুরো করতে তার 10 থেকে 12 দিন লেগে যায়। সেজন্য 13 দিনের দিন এরা ফিরে চলে আসে, যেখানে তাদের গাধা হতে হবে, কুকুর হতে হবে, শুয়োর ইত্যাদি হতে হবে, অথবা ভূত হতে হবে। ওই লাইনে আবার লেগে যায়। তাহলে এরা বেশিরভাগই ভূত প্রেত হয়ে যায়। আর ভূত পূজা করলে ভূতই হবে, তো আমরা সবাই তো ভূতের পূজাই করতাম। তাহলে শেষে ভূত প্রেত হয়ে আসে কোথায়? নিজের আপন ঘরে। ঘর থেকে তারপর নিজের শরীরের খোঁজ করে যে আমার শরীরটা কোথায় গেল, আমি তার মধ্যে ঢুকে পড়ি। তারপর সে ওখান থেকে চলতে চলতে যায়, কেননা একটা ফিল্মের মতো এটা বানানো থাকে। তারপর সে সেখানে চলে যায় যেখানে তার অন্তিম সংস্কার করা হয়েছে। তারপর সেখানে যদি তার অস্থি তোলা না হয়, তখন জীবাত্মা ওই অস্থিগুলির সঙ্গে লেপ্টে যায়, এটা আমার, এটা আমার, এই বলে ওখানেই চিপকে থাকে। আর ওনাদের ওই গুরুদের, যাদের জ্ঞান তো কিছু ছিলই না, তারা ভাবলো যে এই অস্থিগুলিকে যদি এখান থেকে তুলে নিই আর অন্য কোথাও ফেলে দিয়ে আসি, নদীতে যদি বিসর্জন দিয়ে দেওয়া হয়, তাহলে ওইগুলো ওই প্রেতাত্মাদের হাতে পড়বে না, আর ওরা এখানে লেপটে চিপে থাকবে না, যাতে করে গ্রামে শ্মশান ঘাটে এখানে না থাকুক, অন্য কোথাও চলে যাক। সেজন্য ওনারা কি করেন, ওনারা ওই অস্থিগুলিকে তুলে নেন, জলের মধ্যে প্রবাহিত করে দেন, যাতে করে ফেলে দেওয়ার পর তারা বুঝতেই না পারে যে অস্থিগুলো গেল কোথায়।
ওনাদের এরকম উদ্দেশ্য ছিল যে তারা সেখানে নিজেদের জায়গা ছেড়ে চলে যাক, আর তারা সেগুলোর খোঁজে গঙ্গার ধারে গিয়ে হন্য হয়ে ঘুরে বেড়াক। তাহলে পুণ্যাত্মাগণ, অস্থি তোলার এই প্রক্রিয়াটা এখান থেকেই শুরু হয়েছিল। আর কোনো লাভ নেই, অস্থি তোলো আর না তোলো, এতে কোনো ফায়দা নেই। ওই জীবের এতে কোনো না তো লাভ হয় না তো হানি হয়, ওই জীবাত্মার যারা শরীর ছেড়ে চলে গেছে তারপর তাদের কোনো ক্রিয়াকর্ম করে। এখন এই রকম করেই যেভাবে আপনাদের অনেকবার বলা হয়েছে যে এই জীবাত্মার, এই প্রাণীর মানব শরীর দুই প্রকারে প্রাপ্ত হয়। একটি তো 84 লক্ষ যোনিগুলিকে ভোগ করে, অন্যটি টার্ন ওয়াইজ একটি মানব শরীর অবশ্যই প্রাপ্ত হয়ে যায়। আর অন্য প্রকারের যেটি হয় সেটি শুভ সংস্কারের জন্য। এক নাগারে অনেক মনুষ্যজন্ম আপনার পূর্ব জন্মের পূর্ণ সংস্কারের কারণে হতে পারে। একদা সুখদেব নামের একটি জীব, পরে ঋষি হয়েছিলেন উনি, ওনার জীবাত্মা 84 লক্ষ যোনি ভুগতে ভুগতে আর তোতা পাখি হওয়ার ওনার জন্ম সংস্কারে লেখা ছিল। এখন ওই তোতা পাখিটির ভাগ্য সংস্কার এতটাই ছিল যে ওই নোংরা ডিমটির মধ্যেই ও মারা যাবে। ওই ডিমটি তো ওনার নিমিত্তেই তৈরি হয়েছিল। যেমন ধরুন গর্ভের মধ্যেই কোনো কোনো বাচ্চা মারা যায়, তাহলে তাদের তো ততটাই ভাগ্য সংস্কার থাকে। ওই মনুষ্য জীবনের সময়টি তো ও পুরো করে নিয়েছিল একটি মনুষ্য জীবনের, গর্ভের ভিতরেই মৃত্যু হোক বা বাইরে আসতেই মৃত্যু হোক, এই ধরনের। এবার তাহলে দেখুন ওর সংস্কার এতটাই ছিল যে ওর আত্মাটা যখন ওই ডিমের মধ্যে আসবে তখন ওই ডিমটা খারাপ হয়ে যাবে। আর তারপরেও ও ওখানেই এঁটে বসে রইল যে এটা আমার, ওই আত্মা ওখানেই রইল। আর বাকি ডিমগুলো যেগুলো ভালো ছিল সেগুলো ভগবান শিবের সংকল্প দ্বারা, চিন্তাধারা যে আশেপাশে যদি কোনো ডিম থাকে সেগুলো সুস্থ হয়ে যাক, সেরকম ওই তালি বাজানোতে আশেপাশে ডিম ফুটে বাচ্চা বেরিয়ে পক্ষী হয়ে উড়ে চলে গেল। ব্যাপারটা বুঝুন যে ওর সংস্কারটা তো এতটাই নির্ধারিত করা ছিল যে ওখানে ভগবান শিব যখন প্রবচন শোনাবেন পার্বতীকে, আর তার পূর্ব সংস্কারের জন্য পরমাত্মা তাকে, কেননা যে কোনোই জ্ঞান হোক, নাম উপদেশ দেওয়ার আগে প্রথমে সৎসঙ্গ শোনাতে হয়। তাই ভগবান শিব পার্বতীকে প্রথমে ওই অমর পরমাত্মার কথা সৎসঙ্গ শোনালেন, যে সেই এমন একটি শক্তি রয়েছে, এমনিতে না তো কোনো জ্ঞান নেই, কিন্তু বেদ থেকে যেমনই হোক জ্ঞানপ্রাপ্ত হয়েছিল সেই রকম বলছিলেন যে পার্বতী ওই পরমাত্মার ভক্তি করা উচিত, আর ওই ভগবানের ভক্তি করলে জীবের মুক্তি সম্ভব হয়। আর মনুষ্য শরীর, এই দেবতাদের শরীরও মানব শরীরই মানা হয়, আর এই মানব শরীর ভগবানের ভক্তি সাধনা করার জন্যই প্রাপ্ত হয়। আর তারপর উনি বলতে শুরু করলেন যে ধ্যান লাগাও আর আমি বলতে থাকি, যেখানে টার্গেট আমি বলবো সেখানে তোমার দিব্যদৃষ্টি যেন পৌঁছায়। কি বলল যে মূল কমল যেটি গুহ্যদ্বারের পাশে রয়েছে, মেরুদণ্ডের ভিতরের দিকে ওর মধ্যে গণেশজির নিবাসস্থল, আর ওনার কিলিয়ম জপ মন্ত্র, আর এইরকম এটা এইরকম এইরকম বলো। তারপর বললেন এর থেকে 2 আঙুল উপরে সাবিত্রী আর ব্রহ্মার কমল রয়েছে, ওটার হলো এই মন্ত্র। তারপর বললেন শরীরে এর উপরে নাভি কমল রয়েছে, ওর মধ্যে বিষ্ণু আর লক্ষ্মীর নিবাসস্থল, আর ওটার নাম মন্ত্র যা আপনাদের দেওয়া হয়, এইগুলি জপ করো। তারপর আবার হৃদয় কমল রয়েছে, ওর মধ্যে মহাদেব আর পার্বতীর স্থান রয়েছে। এখন দেখুন পুণ্যাতগণ, এই লীলা আপনার বোধগম্য হবে অনেক দেরিতে। এই জ্ঞানটি আপনাদের আগেও বলা হয়েছে যে এই কাল কীরকম লীলা করে। এ একটি ব্রহ্মাণ্ডের সর্বোপরি স্থানে, শিখরের মধ্যে শীর্ষস্থানে, ওখানে 3টি স্থান বানিয়ে থাকে, আর ওখানে 3টি রূপ ধারণ করে নেয়, এবং ওখানে এই দুর্গারও 3টি রূপ বানিয়ে নিজের সাথেই রাখে। যেমন একটি রজগুণ প্রধান ক্ষেত্র আছে যেখানে এ স্বয়ং চতুর্মুখ ধারণ করে সাবিত্রী রূপ বানিয়ে নিজের সাথেই রাখে। একটি সত্যগুণ প্রধান ক্ষেত্র রয়েছে, ওখানে ও স্বয়ং বিষ্ণু রূপ ধারণ করে নেয়, আর লক্ষ্মীকে ও দুর্গাকে ও লক্ষ্মী রূপে রাখে। আর তৃতীয়টি একটি তমগুণ প্রধান ক্ষেত্র রয়েছে যার মধ্যে স্বয়ং
নিজের আপন শিবরূপ ধারণ করে, যেমন আপনারা ছবিতে দেখেন। আর তার 5টি মুখ আছে, শিবেরও 5টি মুখ আছে। ওখানে যখন ও এইসব বানায় তখন ওখানে 1টি মুখও রেখে নেয়, এইরকমই ওর লীলা। তাহলে ও 10-10টি মুখও বানিয়ে নিতে পারে, ওখানে 1000 পর্যন্ত মাথা বানিয়ে নিতে পারে এই কাল। তাহলে ওখানে এ শিবরূপে থাকে, আর দুর্গাকে এ পার্বতী রূপে বানিয়ে রাখে। আর যা আমাদের কমলগুলির মধ্যে রয়েছে, যেসব আমরা দেখতে পাবো, যেসব দেবদেবীদের আমরা দেখতে পাবো, সেগুলি তো ওইগুলিরই রিফ্লেকশন। আর আলাদা আলাদা স্থানগুলির ইনচার্জ তো এ ওর পুত্রদেরই করে রেখেছে। যেখানে যেখানে এনার কার্যালয় রয়েছে, যেমন শিবপুরী রয়েছে, বিষ্ণুপুরী রয়েছে, ব্রহ্মপুরী রয়েছে, এগুলি আলাদা। আর ওখানে রিফ্লেকশন ওরই আসে। আর ওই স্থানগুলির যে জীবাত্মারা এই মন্ত্রগুলির সাধনা করতে থাকে, ওদের সাধনার অ্যাকাউন্ট এর পুত্ররাই ম্যানেজ করে। যেমন আমরা ব্রহ্মা আর সাবিত্রীর জপ করি, তো ওই অ্যাকাউন্টটি ওনার কাছে যাবে। অ্যাকাউন্ট মেনটেন তো এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরই করবেন, যারা আলাদা রয়েছেন। তাহলে পুনাতগণ এটি আধ্যাত্মিক লাইনে পিএইচডি করার মার্গ ধীরে ধীরে সব বুঝতে পারবেন। এখানে শিব ভগবান বলছেন যে হৃদয় কমলের মধ্যে শিব আর পার্বতীর স্থান রয়েছে। এটার এইরকম 12টা পাপড়ি আছে, আর এটার মন্ত্র হলো এই। তারপর দেখো কণ্ঠ কমলে হলো দুর্গার স্থান, এর মধ্যে 16টি পাপড়ি আছে, আর এর এই হলো মন্ত্র। তাহলে এইরকম যখন জপ করতে করতে যাচ্ছিলেন, তখন শিব ভগবান বললেন ত্রিকুটির দিকে একবার চলো পার্বতী। আর যখনই উনি ওখান থেকে উপরের দিকে উঠতে লাগলেন, সঙ্গে সঙ্গে সমাধিস্থ হয়ে গেলেন। কেননা পুণ্যবান পুণ্যবতী আত্মা যারা হন, ওনাদের শরীরের মধ্যে একটি বিশেষ কোমলতা থাকে, ততটা বিকার থাকে না। এখন যেমন আমরা কলিযুগে চলে এসেছি, সত্যযুগে কি ছিল? সত্যযুগের মধ্যে প্রত্যেক ব্যক্তি, তা সে যে কেউই হোক না কেন, জনসাধারণগণও আর ব্রাহ্মণ গুরুরাও, ওনারা সবাই কিয়ৎক্ষণের মধ্যেই সমাধিস্থ হয়ে যেতে পারতেন। কেননা শরীর এতই পশ্চাৎপূর্ণ কর্মফলের জন্য, বিভিন্ন জন্মে প্রাপ্ত পূর্ণ কর্মসংস্কারের জন্য এতই কোমল এবং নির্মল হতো, ভিতর থেকে সমস্ত নারী এবং স্নায়ুগুলি সবার অত্যন্ত স্বচ্ছ এবং নির্মল হতো, খুব সহজেই সমাধিস্থ হয়ে যেতে পারতেন। আর তাহলে এরকমই দেবী স্বরূপ দেহ, শরীর ছিল ওই পার্বতীর, তাই স্বয়ং ওনারই একবারই সমাধিস্থ হয়ে গেলেন। মানে ওনার আত্মা বা সুরতি কমলের মধ্যেই চলে গেল, আর ওই কমলগুলির মধ্যে প্রবেশ করে সেখানকার দৃশ্য দেখতে লাগলেন। এখন পুনাতগণ, আগে যেমন আপনারা সিনেমা দেখতে যেতেন, এখন তো আপনারা আজ যাবেন না। আগে তো আমরা সিনেমা দেখতাম 3 ঘন্টা ধরে। 3 ঘন্টা তো আমরা কিছুতেই বুঝতে পারতাম না কোন দিকে চলে গেল। কেননা নিরন্তর আপনাকে লাগিয়ে রেখেছে, কখনো এটা দেখছেন, তারপর অন্য কিছু, তারপর অন্য কিছু। 1 সেকেন্ডে আবার ধ্যান ফিরে এলো, হয়ে গেল এবার শেষ, চলুন দাদা। আর বাস স্ট্যান্ডে বসে যদি বাসের অপেক্ষা করেন, তো 10 সেকেন্ডের মধ্যে 20 বার উঠবেন আর বসবেন। এখন আসছে না, দেরি হয়ে যাচ্ছে। তাহলে ঠিক এইরকম করেই আমরা যে সমাধিস্থ হতাম, এই ঋষি মহারিষিরা, এটি তো কালের ভূমিকার খেলা চলছে, এনাদের তো মূর্খ বানানো থাকে। যেমন ধরুন কোনো একটি বিশেষ কমলের মধ্যে এনারা প্রবেশ করে গেলেন। একটি কমল মানে এরকম ধরুন টিভিতে আপনি কোনো একটি চ্যানেল অন করে নিলেন, আর তার মধ্যে যে দৃশ্যগুলি দেখা যায় সেগুলি তো এখান থেকে সম্পূর্ণ আলাদা, আর সেইগুলি এমনই দৃশ্য, আর এই মন তো ওইগুলি দেখতে দেখতে হতভম্ব হয়ে যায়, আর জানতেই পারে না কখন এতটা সময় চলে গেল। তাহলে এইভাবে অনেকক্ষণ ধরে ওনারা শুধু এইসব দৃশ্যই দেখতে থাকেন, মুক্তি হতো না ওনাদের। তাহলে এই দাস আপনাদেরকে যে কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছে, এটা ঠিক এইভাবেই ছিল। এইভাবেই পার্বতীরও কোনো একটি চ্যানেল অন হয়ে গিয়েছিল, আর এইভাবে ওই চ্যানেলের মধ্যে প্রবেশ করে গেলেন আর দেখতে লাগলেন সিনেমা। এখন যখন আত্মার সুরটি শরীর থেকে দূরে চলে যায়, তখন শরীরের মধ্যে আভাস হয় না। যেমন আমরা এরকম অনেকবার দেখেছি যে বাস স্ট্যান্ডে বসে কথা বলছি, আর যে যানবাহনগুলির আমাদের তো দরকারই নেই সেগুলি ওখান দিয়ে, যেমন ধরুন কোনো একটা বাসের অপেক্ষা করছি, আর একটা ট্রাক ওখানে এলো, আর ওটা আমাদের পাশ দিয়ে বেরিয়ে গেল একদম হর্ন দিতে দিতে, আর আমরা এটা জানতেই পারিনি যে কখনো হর্ন বাজিয়ে বেরিয়ে গেছে। আমরা ওই কথার মধ্যে এতটাই মগ্ন ছিলাম, এতটাই আমাদের সুরতি ওখান থেকে দূরে সরে গেছে। তাহলে এইভাবেই পার্বতীরও সুরতি ওখান থেকে দূরে সরে গিয়েছিল। আর শিব তখন বর্ণনা করছিলেন পার্বতীকে, দেখো উপরে মূল কমলে তুমি এরকম দেখতে পাবে, হৃদয় কমলে এরকম দেখতে পাবে। ওদিকে পার্বতীর যখন সমাধি লেগে গেছে, উনি তো কোনো কমলে পৌঁছে গেছেন, সেখানে প্রবেশ করে গেছেন, উনি তো ওখানে ঘুরে ফিরে বেড়াচ্ছেন। আর ওদিক থেকে ওই তোতা পাখির যে খারাপ নোংরা ডিমটি পড়েছিল, সেটি সুস্থ হয়ে উঠল ভগবানের কথা শ্রবণ করে। তাও আবার একজন মহাপুরুষের মুখে শুনলে সেটা তো খুব তাড়াতাড়ি কার্যকরী হয়। তাহলে ওটা তৎক্ষণাৎ সুস্থ হয়ে ডিম থেকে বাইরে বেরিয়ে এসে বাচ্চাও হয়ে গেল ওই তোতার। আর ওই তোতাটি তখন যখন ভগবান শিব বলছেন যে এই মন্ত্র জপ করো,
এটা এইভাবে জপ করো, কেলিয়ম কেলিয়ম জপ গৌরা, সুন মণ্ডলমে পৌঁছায় বৌরা। এরকম অনেক লম্বা প্রকরণ রয়েছে, পরে আবার বলবো। আর এরকম করে হরিয়ম হরিয়ম জপ। তাহলে এভাবে সমস্ত কিছু বলছিলেন উনি। উনি যখন বলছিলেন তখন প্রথমে তো পার্বতীই বলছিলেন সমস্ত হ্যাঁ এই ধরনের হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তারপর ওই তোতা বলতে লাগলো হ্যাঁ ঠিক আছে। এখন পার্বতী তো সমাধিস্থ হয়ে আছে, ভগবান শিব তো ওনাকে নড়িয়ে দেখলেন, উনি তো সমাধিস্থ হয়ে আছেন। তাহলে এই ঠিক আছে ঠিক আছে আওয়াজটা কোথা থেকে আসছে? তাহলে যখন উনি বুঝতে পারলেন এখানে অবশ্যই কোনো ব্যক্তি রয়েছে, আর এদিক ওদিক যখন দেখতে শুরু করে দিলেন, তো তোতা ভাবলো এবার শিবজি নিশ্চয়ই তোকে ধরে টুটি টিপবে, এবং ও তো উড়ে গেল। তোতা ওখান থেকে উড়ে গেল ফুরুত করে। তখন শিবজি ভাবলেন আরে এ তো আমার মন্ত্র প্রাপ্ত করে নিল। আর তোতা খুবই বদমাইশ হয়, এ তো কোথাও না কোথাও বলবি। আর এ যদি বলে দেয় আর দুষ্ট ব্যক্তির হাতে চলে যায় তাহলেই তো মুশকিল। যেমন এই রাক্ষসগুলো রাক্ষস কি করে হলো? যে সাধনা করত, নিয়ম মর্যাদা ভেঙে দিল, স্বেচ্ছাচারিতা করতে লাগলো। কিন্তু এই ভক্তির কারণে সিদ্ধি তো ততটাই চলে এসেছিল যতটা ওই দেবতাদের মধ্যে ছিল, কিন্তু ওদের কর্ম খারাপ হতে লাগলো। তাই ওরা সমতুল্য শক্তিযুক্ত তো হয়ে গেল, কিন্তু দুঃখদায়ী এলিমেন্ট হয়ে গেল। সেজন্য এই মন্ত্রগুলিকে এখনো পর্যন্ত আমরা গুপ্তই রেখে দিই, কেননা সাধারণ মানুষ, কোনো ব্যক্তি যদি অধিকারী না হয় তাহলে সে এগুলো দিতে পারে না, আর তা ক্ষতি করতে পারে। সেই জন্য সাধারণ মানব সমাজের জন্য এটা দুঃখদায়ক হয়ে যায়। তাহলে সেটাই কারণ ছিল যে সাধারণ ব্যক্তি, কোনো সাধারণ জনসাধারণ তো বলে ভাই এই মন্ত্রগুলিকে তোমাদের গুরুদেব গুপ্ত কেন রাখে? এখন ওরা কি করে জানতে পারবে? জগতের লোকেদের তো ভক্তদের নিয়ম মর্যাদার ব্যাপারে জ্ঞান নেই। তাহলে সর্বজনীন কেন করে না? সর্বসমক্ষে কেন খুলে বলে না? এসব কোনো কথা হলো? যদি আপনার কাছে 20 লাখ টাকা থাকে, বেঁচে দিন আপনি সবাইকে, বলিতে দাঁড়িয়ে বিলি করে দিন, 10-10, 500-500, 1000-1000। যতক্ষণ জিজ্ঞাসা বলছে আরে করবে রেখে দেবো, বল না যে ঠিকঠাক রাখবে, যে খারাপ না করে দেয় যেন। তাহলে এটা একটা অমূল্য ধন, এটাকে এভাবে বন্টন করা যায় না। তাহলে ভগবান শিব তো পিছনে পিছনে, আর তোতা আগে আগে, দুজনের মধ্যেই সিদ্ধিশক্তি। ওই মন্ত্র দিয়ে ও মন্ত্রিত হয়ে সিদ্ধিযুক্ত হয়ে গেছে, এখনও ছুটে পড়ালো। আগে তো ও তোতার শরীর ত্যাগ করে দিল, আর বেদব্যাসের পত্নী যখন হাই তুলল, সে তখন ওই হাইয়ের মাধ্যমে সূক্ষ্ম রূপে ওনার গর্ভে প্রবেশ করে গেল। আর যখন ওনাদের পতিপত্নীর পারস্পরিক মিলন হলো, তো সেই সময় সে ওই গর্ভের মধ্যে বডি ধারণ করে নিল বেদব্যাস আর তার পত্নীর সংযোগের দ্বারা, আর গর্ভতে রয়ে গেল। আবার ওদিক থেকে ভগবান শিব তো চলে এলো তার পশ্চাৎ ধাবন করে, আর বললেন যে ব্যাস পত্নী, হে বেদব্যাসের পত্নী, দেখুন আপনার গর্ভের মধ্যে আমার জ্ঞানের চোর রয়েছে, আমি একে মারব। তখন উনি বললেন কেন? কেন মারবেন? কি অপরাধ করেছে যদি কোনো জীব? আমি তো জানি না, আপনি তো অন্তর্যামী ভগবান, আপনি সব জানতে পারবেন। কি ব্যাপার হয়েছে? এই জীবাত্মা আমার অমর মন্ত্রটি চুরি করেছে, শুনে নিয়েছে, তাতে অমর হয়ে গেছে। আর এ যাতে অন্য কাউকে বলে না দিতে পারে তার জন্য আমি একে শেষ করব, আমি একে মারব। তখন ব্যাসদেবের পত্নী বললেন ভোলেনাথ, একদিকে আপনি তো বলছেন এ অমর হয়ে গেছে, যদি অমর হয়ে গেছে তো মারবেন কি করে একে? তখন শিবজি হতাশ হয়ে ফিরে চলে এলো, ভাই কথাটা তো ঠিকই বলছে, গর্ভতে এমনিতেই কোনো সাধককে এরকম হানি পৌঁছাতে পারে না। যাদের পূর্বজন্মের পুণ্যকর্মের সংস্কার থাকে তাদের এরকম গর্ভপাত করে মৃত্যু হতে পারে না। আর তারপর আবার ব্যাসদেব আর তাঁর পত্নী দুজনেই সাধক ছিলেন, তাই সাধকদের যে কোনোই দেবতা হোক না কেন এরকম ক্ষতি করতে পারে না। তাই ভগবান শিব ফিরে চলে এলেন। এখন আমাদের এই কাহিনী বলার উদ্দেশ্য এই দাসের, যে পার্বতী এই মন্ত্র শিব ভগবানের কাছ থেকে প্রাপ্ত করলো কোথায়? যে স্থানের উপর আজ আমরা এই অমরনাথ মন্দিরকে মান্যতা দিয়েছি, অমরনাথকে মান্যতা দিয়েছি, এবং আমরা ওখানে আমাদের কল্যাণের জন্য আমরা ওখানে দর্শনার্থে যাই, যে আমাদের মুক্তি হয়ে যাবে ওই অমরনাথে গেলে না। এখন পুণ্যার্থগণ, ওই মন্ত্র দিয়ে মুক্তি হলো পার্বতীর, ওই অমরনাথ দিয়ে নয়। অমরনাথ তো একটি স্থান হলো যেখানে পার্বতী দেবীর ওই অমূল্য মন্ত্র প্রাপ্তি হয়েছিল, এবং এই দাসের কাছে পরমাত্মার ওই সম্পূর্ণ আধ্যাত্মিক জ্ঞান রয়েছে, ওই অমর মন্ত্র রয়েছে। এই অমর মন্ত্র যেটি ভগবান শিব পার্বতীকে দিয়েছিলেন, এটি দিয়ে তো এতটাই অমর হওয়া যায়, যতদিন শিব ভগবান বেঁচে থাকবেন ততদিন পার্বতীর মৃত্যু পুনরায় হবে না।
আর একদিন এই পার্বতী দেবীও মরবেন আর শিব ভগবানও মরবেন। এনারা অবিনশ্বর ভগবান নন। এটির প্রমাণ রয়েছে শ্রীমৎ দেবী ভাগবতের তৃতীয় স্কন্ধে, সচিত্র মুরাটায় তৃতীয় স্কন্ধে, গীতা প্রেস গোরখপুর থেকে প্রকাশিত এটির 123 পৃষ্ঠায়। ভগবান বিষ্ণু স্বয়ং বলছেন, নিজের মাতা দুর্গার বন্দনাস্তুতি করছেন যে তুমি শুদ্ধ স্বরূপা, এই সমগ্র সংসার তোমার দ্বারাই উদ্ভাসিত হচ্ছে। আমি ব্রহ্মা আর শঙ্কর আপনারই কারণে আমরা বর্তমান রয়েছি। আর আমাদের তো আবির্ভাব মানে জন্ম, আর তিরোভাব মানে মৃত্যু হতে থাকে। আমরা অবিনশ্বর নই। এবার পুনাতগণ যেমন দেখুন, এই দাসের কাছ থেকে মন্ত্র আপনি সেটি বারবালার পুরানো আশ্রমে প্রাপ্ত করেছেন। তাহলে আপনার জন্য ওই পুরানো আশ্রমটি হলো অমরনাথ, যেখানে ওই মন্ত্রটি প্রাপ্ত হলো। এখন ওই ওই বারবালা আশ্রমে মাথা ঠেকালে কিছু লাভ হবে না। ওই মন্ত্রের জপ করলে আপনার মুক্তি হবে। আর ওই মন্ত্র আপনাকে এই দাসে যে কোনো অবস্থাতেই প্রাপ্ত করান না কেন। যেমন ঘরে ঘরে যেতাম আগে, ঘরের মধ্যেই মন্ত্র উপদেশ দিতাম, তো ওনাদের জন্য ওই স্থানটি হলো অমরনাথ, যেখানে এই মন্ত্র প্রাপ্তি হয়েছিল। ওই অমরনাথ প্রাপ্তি স্থানটি যেখানে এই অমর মন্ত্র প্রাপ্ত হয়েছিল, ওই স্থান দিয়ে মুক্তি হবে না, তাতে মাথা ঠেকাও আর না ঠেকাও। ওই মন্ত্রগুলির জপ দ্বারা নিয়ম মর্যাদায় থেকে সাধনা করলে আপনার মুক্তি হবে। এবার দেখুন, যেমন আগে আমি নগরে নগরে গিয়ে সৎসঙ্গ প্রবচন করতাম, আর ওখানে টেন্ট লাগানো হতো। উনুনগুলো ছিল মাটির তৈরি, মাটি দিয়ে বানিয়ে নেওয়া হতো গ্রাউন্ডের মধ্যে। ইট দিয়ে উনুন বানিয়ে হালুয়া, ক্ষীর ইত্যাদি তৈরি করা হতো। আর সৎসঙ্গ হয়ে গেলে পরবর্তী স্থানে আমরা অন্য শহরে চলে যেতাম। যেমন দেখুন, একটি জায়গায় আমরা একবার কার্নাল শহরে সৎসঙ্গ করে চলে গিয়েছিলাম। ওখান থেকে আমরা হিসারে চলে এসেছিলাম। তাহলে যে ভক্তরা ওখানে নাম নিয়েছিল, তাহলে ওদের জন্য ওই ময়দানটি যেটি কার্নালে অবস্থিত রয়েছে সেটি হবে অমরনাথ। কিন্তু যদি কেউ ওই তারপর কোনো ব্যক্তি এরকম বলে যে চলুন আপনাকে ওই স্থানটি দেখিয়ে ঘুরিয়ে নিয়ে আসি, যে স্থানের উপর রামপাল মহারাজের সৎসঙ্গ প্রবচন হয়েছিল, তাহলে কি দেখিয়ে নিয়ে আসবে? তারপরে ওখানে মাটি ইটের উনুনগুলো যেগুলো ইউজলেস, আমরা তো সমস্ত কাজ সেরে নিয়ে আগে চলে গেছি। এখন ওই মাটির উনুনগুলো দেখে আর কি হবে? যেমন ধরুন, আমরা এই সৎসঙ্গ যেখানে হচ্ছে আর এই দাস যেখানে উপলব্ধ আছে আর ওখানে ভক্তরা রয়েছে, তাহলে ওখানে ক্ষীরও পাওয়া যাবে, হালুয়াও পাওয়া যাবে, আর এই অমূল্য জ্ঞানটি শোনার সুযোগও প্রাপ্ত হবে। এবং যদি কোনো ব্যক্তি বলে যে চলুন আপনাকে ওই জায়গাটি দেখিয়ে নিয়ে আসি যেখানে সৎসঙ্গ হয়েছিল, ওখানে গিয়ে কী দেখাবে? বলবে দেখুন এখানে ক্ষীর তৈরি করা হতো, এখানে হালুয়া তৈরি করা হতো, এখানে বসে নাম দিয়েছিলেন। তাহলে ওখানে এখন না তো ক্ষীর পাবেন, না তো হালুয়া পাবেন, শুকনো মাটির উনুন পাবেন, আর চাই তাদের মাথা ঠেকানার না। তাহলে ওই জিনিসগুলি তো এখানে পাবেন যেখানে এই দাস উপলব্ধ রয়েছে। এখন এই বস্তুগুলি আশ্রমগুলিতে উপলব্ধ রয়েছে, ওই উনুন, ওই ক্ষীর, ওই হালুয়াও, আর এই অমূল্য মন্ত্র আর জ্ঞানও। ঠিক এই প্রকার যত সব আমাদের তীর্থস্থান রয়েছে, এইগুলি পবিত্র স্মৃতি সমাধিস্থল তো ঠিকই আছে, যে এই স্থানগুলিতে ওই ঘটনাগুলি ঘটেছিল, এগুলি কেবলমাত্র স্মরণীয় স্থল। কিন্তু ওই স্থলগুলিতে যাওয়াতে জীব পাপের অতিরিক্ত অন্য আর কিছু লাভ করতে পারবে না। এক সময় যেমন পরমাত্মার লীলায় এটি লেখা রয়েছে যে তিনি শতলোক থেকে চরগামী হয়ে আসেন, 3 প্রকারের অবস্থানের দ্বারা আমাদের ধারণ পোষণ করেন। 3 প্রকারের শরীর দিয়ে, একটি শরীর তো শতলোকের স্থায়ী অবস্থান, ওনার একটি লোকগোপের উজ্জ্বলতা তো কোটি সূর্য কোটি চন্দ্র মিলিয়ে দিলে যতটা হয় ততটা। আর দ্বিতীয় প্রকারের লীলা উনি করেন, যেমন প্রত্যেকটি যুগেই শিশু রূপ ধারণ করে একটি লীলা করেন, ওনাকে নিঃসন্তান দম্পতি তুলে নিয়ে যায়, ধীরে ধীরে বড় হয়ে ওঠেন। আর যে ক্রিয়াকর্মগুলি ওই মাতা পিতা করতেন সেইগুলিই করে একটি জনসাধারণের মতোই জীবনযাপন করে ওই পরম পিতা করে দেখান, এইরকম লীলা করতেন। আর দ্বিতীয় প্রকারের অবস্থানের দ্বারা উনি যে কোনো সময় যে কোনো জায়গায় সাধুরূপ ধরে আসেন, প্রকটিত হয়ে যান। যারা সৎ ভালো আত্মা তাদের সঙ্গে সাক্ষাৎ করেন, জ্ঞান প্রদান করেন। যারা ওনার জন্য হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছেন তাদেরকে উনি নিজের সঙ্গে পরিচিত করান। এরকমই একজন ধর্মদাস নামের মহাপুরুষ ছিলেন, বৈশ্যকুলে জন্ম হয়েছিল, বণিক সম্প্রদায়ে। আর তিনি তো বৈষ্ণব সাধুর কাছে দীক্ষিত ছিলেন।
ভগবান বিষ্ণুর পূজা করতেন, ভগবান বিষ্ণুকেই ইষ্ট বলে মানতেন, তার সঙ্গে সঙ্গে শঙ্কর ভগবানেরও পূজা উপাসনা করতেন। যেমন যেমন আমাদের ধর্মগুরুরা আমাদেরকে যেরকমটি জ্ঞান শুনিয়ে রেখেছিলেন, আমরাও সেই রকমই করতাম। আর রূপদাস নামের একজন বৈষ্ণব সন্তের কাছে তিনি দীক্ষা নিয়েছিলেন। এখন ওই রূপদাসজি যেমনভাবেই হোক ওই প্রিয় আত্মাকে গাইড করেছিলেন, তিনি তো সেইভাবেই গুরুর প্রতি সমর্পিত ছিলেন। ওই গুরু রূপদাসজি বলেছিলেন যে 68টি তীর্থ ভ্রমণ করা উচিত, অমরনাথ সঙ্গে 4 ধাম অবশ্যই যাত্রা করা উচিত, একাদশীর ব্রত করো, হরে রাম হরে কৃষ্ণ, আর ভোলানাথ শঙ্কর ভগবানের এনার জপ করো, ওম নমঃ শিবায় ইত্যাদি। তাহলে এই মন্ত্রগুলিই জপ করতেন। আর তীর্থ করার উদ্দেশ্যে, তীর্থ ভ্রমণ করার জন্য উনি চলা শুরু করলেন ওখান থেকে। যখন ভগবান ওনার সঙ্গে দেখা করেন ওই সময় তাও প্রায় 80-82 বছর বয়স হয়ে গিয়েছিল, 85 বছর বয়স ছিল ধর্মদাসজির। তিনি তীর্থযাত্রায় বেরিয়েছিলেন মথুরা বৃন্দাবনের কুণ্ড সরোবরে, যেখানে ভগবান যেমন আমাদের ধর্মগুরুরা বলে রেখেছিলেন যে এখানে শ্রীকৃষ্ণ গরু চড়াতেন, অমুক সরোবরে স্নান করতেন, গরুদেরকে জল খাওয়াতেন, ওই রকম শ্রদ্ধাযুক্ত হয়ে ওরা ওই তীর্থস্থানগুলিতে যায়। তারপর আবার গিরিরাজের চারধারে চক্র কাটে। এখন পুণ্যার্থীগণ, এইসব ভোলা ভালা আত্মারা এরা বলে যে রামপাল তো আমাদের দেবদেবীদের ব্যাপারে আর ধর্মীয় তীর্থস্থলগুলির ব্যাপারে যা কিছুই বা বলে ভালো বলে না। আপনারাই এখন বিচার করুন যে গিরিরাজ অর্থাৎ গোবর্ধন পর্বতের আপনারা মহিমা গান শোনান, এর লীলাটা কি? যেমন যখন ধর্মদাসকে পরমাত্মা দেখা করেন, ওনাকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি, এটি কি লম্বা বার্তালাপ, সময়টা কমই আছে, কিন্তু আজ যেটি এই দাস আপনাদের বলে দিতে চায় যে তীর্থস্থলগুলি আর ওই এইরকম স্মৃতিসমাধি স্থলগুলিতে যাত্রা করলে এই জীবাত্মার মুক্তি হয় না, আর কেবলমাত্র পাপই হয়, পুণ্য হয় না। কেননা পুণ্য তো এই জন্য হয় না, শাস্ত্র বিরুদ্ধ কাজ। ওই শ্রীমদ ভগবত গীতাতে তো এই কথা বলা নেই। আর যেটি শাস্ত্র বিধিনিষেধ আছে, শাস্ত্র বিধি অনুযায়ী যে সাধনা নয়, গীতার অধ্যায় নম্বর 16 মন্ত্র 23 স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে শাস্ত্র বিধি ত্যাগ করে স্বেচ্ছাচারী হয়ে মনমর্জি আচরণ করে ওনাদের কোনো লাভ হয় না, সুখ হয় না, পরলোক গতিও হয় না, আর কোনো সিদ্ধিপ্রাপ্তও হয় না, ইউজলেস হয়ে যায়। তাহলে ধর্মদাস মহাশয়ের পরমাত্মার দর্শন মেলে একটি জিন্দা মহাত্মার রূপে। প্রথমে তো উনি গীতা পাঠ করছিলেন, আর ভগবান প্রথমে তো উনি ওই পুকুরে স্নান করে এলেন। তারপর বিষ্ণুজির একটি মূর্তি ছিল, শালিগ্রাম ছিল, সেটিকে স্নান টান করিয়ে নতুন কাপড় পরালেন, বাসি কাপড় বলে ধুয়ে টুয়ে সুপুজো দিলেন ভগবানের। তারপর দ্বীপ জ্বালিয়ে ধূপ দেখিয়ে, ওটার সামনে দ্বীপ জ্বালিয়ে ধূপ টুপ দেখিয়ে গীতা পাঠ করতে লাগলেন। পরমাত্মা সন্নিকটে বসে গেলেন 20-30 ফুট দূরে, প্রায় 50 ফুট দূরে, আর মনোযোগ সহকারে শুনছেন। মনে হচ্ছে যেন শুনতে ওনার ভালোই লাগছে। আর ধর্মদাসজি যদিও রোজকার নিয়ম মতো একটি অধ্যায় পাঠ করতেন, ওই দিন তিনি মোটামোটা দিকে 4-5টি অধ্যায় পাঠ করে শুনিয়ে দিলেন। এটা জেনে নিয়ে যে সামনে যিনি বসে আছেন তিনি একজন মুসলমান, আমাদের ধার্মিক গ্রন্থের জ্ঞান শুনে কত প্রভাবিত হচ্ছে। যখন পুরো পাঠ সম্পন্ন হয়ে গেল তখন ভগবান নিকটে এসে বসলেন, বললেন, হে মহাত্মাজি, দেখুন আপনি এক ভোলা ভটকা ব্যক্তি, দেখুন পুনাতগণ, আমাদের নিজের পিতাকে আমাদের কাজ পর্যন্ত পৌঁছানোর জন্য কত কত ধরনের কলাকৌশল অবলম্বন করতে হয়। কেননা কাল আমাদের ভুল জ্ঞান দিয়ে বুদ্ধিটাকে এতটাই খারাপ করে দিয়েছে, মিথ্যা সুখে এতটাই আসক্ত করে রেখেছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে ইষ্ট দেব মেনে এনাদেরই পূজাতে এত বেশি দৃঢ় করে দিয়েছে। তাহলে ভগবান নিজে নিজেকে দাস বলছেন, অজ্ঞানী বলছেন, আর ওই জীব আত্মাকে বিদ্বান বলছেন, মহাপুরুষ বলছেন, মহারাজ বলছেন। কেননা উনি তো বৈষ্ণব পরম্পরাতে দীক্ষিত হয়েছিলেন, আর চতুর্থ আশ্রম চলছিলেন, আর সন্ন্যাস তো এরকম নিয়েছিলেন। অর্থাৎ সন্ন্যাসের মানে এরকম হয় ভগবানের ভক্তিতেই বেশি সময় কাটাতেন। তো ওনাকে বললেন ভগবান, হে মহারাজজি, আমাকে কিছু জ্ঞান শোনান, আপনার জ্ঞান শুনে খুব ভালোই লাগছিল আমার, কিন্তু আমি ঠিক বুঝতে পারছিলাম না। তখন তো আবার বলতে শুরু করে দিলেন ধর্মদাসজি যে 68টি তীর্থ করা উচিত, রাম ও কৃষ্ণের নাম জপ করা উচিত, ওম নমঃ শিবা মন্ত্রের জপ অর্থাৎ শিব ভগবানের ভক্তি করা উচিত। তখন ভগবান বললেন, এক কাজ করুন, আপনি আমাকে দীক্ষা দিয়ে দিন আর আমিও কিছু ভক্তি করে নিই।
তা শুনে ধর্মদাসজি বললেন যে আমি দীক্ষা দেবারই অধিকারী নই, আর এইরকম দীক্ষা দিলে কোনো লাভই হয় না। আমি আপনাকে আমার গুরুদেব শ্রী রূপদাসজির সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেব, আপনি তার কাছে দীক্ষা নিয়ে নেবেন। আর বিনা আদেশে, আজ্ঞা না নিয়ে অনধিকারীর কাছে দীক্ষা নিলে কোনো লাভ হয় না, উপরন্তু যে দীক্ষা দেয় তার অনেক পাপ হয়। আমি এরকম ভুল তো করতেই পারি না। ততক্ষণে পরমাত্মা বললেন, ঠিক আছে, আমার কিছু প্রশ্ন আছে, তার উত্তর দিয়ে সমাধান করে দিন, যাতে আমি আপনার গুরুদেবের কাছে গিয়ে নাম দীক্ষা নিয়ে নেব। তখন পরমাত্মা এদিকে ধর্মদাস কি বলছিল যে আমরা তো কোনো জীবহিংসা করি না, আমরা তো হলাম বৈষ্ণব সাধু, আমরা কোনো মাছ মাংস ইত্যাদি খাই না। তখন পরমাত্মা জিজ্ঞাসা করলেন, দেখুন আপনি এখানে কি কি ক্রিয়া করেছেন একটু বলবেন? যে আমি এই গিরিরাজের একটি পুরো পরিক্রমা করেছি, এই গিরি গোবর্ধনের পুরো পরিক্রমা আমি করেছি, আর আজ তো এখানেই থাকবো। আর এটি হলো মহাতীর্থ, ভগবানের ধাম মথুরা বৃন্দাবন, এখানে আমি স্নান করেছি। এখানে স্নান করলে অনেক পুণ্য হয়, বড় লাভদায়ক, এতে মুক্তি হয়ে যায়। আর এই গিরিরাজের যদি পরিক্রমা করতে পারে জীবের কল্যাণ হয়ে যায়। পরমাত্মা বললেন যে আপনি গীতা গ্রন্থ সত্য বলে মানেন? হ্যাঁ, গীতা সত্য বলে মানি। আপনি মন্ত্র কি জপ করেন? এই হরে রাম অথবা হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাধে রাধে শ্যাম মিলাদে, তাহলে কি এই মন্ত্র গীতা গ্রন্থের মধ্যে রয়েছে? আরে না না, গুরু যে মন্ত্র দেবে তাতেই লাভ হয়ে যাবে। গীতা অধ্যায় নম্বর 16 শ্লোক নম্বর 23 লেখা রয়েছে যে শাস্ত্রবিধি না মেনে, আপনি এখনই পড়ছিলেন, ভগবান বললেন যে মনমর্জি আচরণ করে স্বেচ্ছাচারী হয়ে, যে মনমর্জি মন গড়া মন্ত্র জপ করে, ও বলে ইউজলেস হয়, না তো ইহলোকে সুখ, পরলোকে গতি, না তো কোনো সিদ্ধিপ্রাপ্ত হয়। আপনি গীতা তো পড়ছেন, কিন্তু করছেন তার সবকিছু বিপরীত, আপনি বিধিনিষেধ উল্লঙ্ঘন করছেন। আর গীতার জ্ঞান কে বলেছিলেন মহাত্মাজি? পরমাত্মা জিজ্ঞাসা করলেন। যে শ্রীকৃষ্ণ বলেছেন? আচ্ছা, শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ কে? ইনি তো স্বয়ং ভগবান বিষ্ণুই। বিষ্ণু ভগবানের কি মৃত্যু হয় না? উনি তো অজর অমর, উনিই তো পরমাত্মা, উনিই তো সর্বশক্তিমান। আচ্ছা, তাহলে গীতার জ্ঞানটি দিয়েছেন শ্রীকৃষ্ণ ওরপে শ্রী বিষ্ণু, আপনার মত অনুযায়ী। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তাহলে গীতার মধ্যে 4 অধ্যায়ের শ্লোক নম্বর 5 আর 9 আপনিই পড়ছিলেন। ইনি তো নিজেই স্বীকার করে নিচ্ছেন যে অর্জুন, তোমার এবং আমার বহু জন্ম অতীত হয়েছে, তুমি তাহা জানো না, আমি সেই সকল জানি। 2 অধ্যায়ের 12 নম্বর শ্লোক এমনি পড়লেন। অর্থাৎ পরমাত্মা তো এইগুলি হিন্ট বা সংকেত দিয়ে বলছিলেন, যে আপনি তো এখনই পড়ছিলেন যে ও নিজেই বলছে আমার জন্ম মৃত্যু হয়। এই দাস তো শ্লোকগুলিও বলছে আপনাদের। আর 10 অধ্যায়ের 2 নম্বর শ্লোকে জানাচ্ছে যে আমার উৎপত্তি বা জন্ম এই দেবতারাও জানে না। একেবারে একদম স্তব্ধ, যেন একেবারে বাক শূন্য হয়ে গেল। আর আপনি বলছেন ইনি অজর অমর, আর ইনি নিজেই জানাচ্ছেন 18 অধ্যায়ের 62 নম্বর শ্লোকে যে যদি তুমি পূর্ণ মুক্তি চাও তাহলে ওই পরমেশ্বরের শরণে যাও, ওনারই কৃপাতে তুমি পরম শান্তি আর সনাতন পরম ধামকে প্রাপ্ত হবে। ওই পরমাত্মাটি কে তিনি? ওনার ব্যাপারে বলুন, তবে তো আমি দীক্ষা নিই আপনার কাছে। তখন এইসব শুনে একদম রেগে লাল হয়ে গেল। কে? ধর্মদাস। যে আপনি তো আমাদের দেবদেবীদেরও হেয় করেন, অপমান করেন, আপনি মুসলমান সেই জন্য? পরমাত্মা বলেন, আমি বলছি না, আপনি শুধু এইটুকু বলুন, এই যে গিরিগোবর্ধ যেটা আপনি পরিক্রমা করলেন, এর আসল কাহিনীটি শুনে দিন আমাকে। ধর্মদাস বলতে লাগলেন, একবার এরকম হয়েছিল না, এখানে যত সমস্ত দেবদেবীরা আছেন তাদের পূজা হতো, আর ভগবান কৃষ্ণ নির্দেশ দিলেন যে যত দেবদেবী আছে এদের পুজো বন্ধ করো, ইন্দ্রের পূজাও বন্ধ করো, কেবলমাত্র পরমাত্মারই ভক্তি করো। যার জন্য ক্ষুব্ধ হয়ে ইন্দ্র তখন এত ভয়ঙ্কর বর্ষা করে দিলেন, 96 কোটি মেঘমালাকে একসাথে বর্ষা করে দিলেন, মুষলধারে বৃষ্টি হতে লাগলো। তো ভগবান কৃষ্ণ তখন এই গিরিরাজকে উঠিয়ে নিয়েছিল হাতের ওপর, আর পুরো ব্রজের রক্ষা করে নিল। ইন্দ্র তার পুরো ক্ষমতা লাগিয়ে ঘনঘোর বর্ষা করে দিল, এক টানা প্রবল মুষলধারে, কিন্তু এক বিন্দুকেও নিচে আসতে দিল না। এই গোবর্ধন পর্বতের ওপরই সব শুকিয়ে দিল ভগবান। পরমাত্মা বলেন, তোর বুদ্ধি তো সব চোরে চুরি করে নিয়েছে। আরে তোমার শ্রীকৃষ্ণেরই তো নির্দেশ যে দেবদেবীদের পুজো করো না। দেবদেবীদের যিনি হলেন সর্দার, সেই ইন্দ্রের পূজা ছাড়িয়ে দিচ্ছেন, আর তুমি পড়ে আছো এই দেবদেবীদের সঙ্গে লেপটে। আবার আমাকে বলছে আমি নাকি তোমাদের দেবদেবীদের অশ্রদ্ধা করি।
আর যে বৃন্দাবনের পুকুরে ডুব দিয়ে স্নান করছো তুমি, সেই বৃন্দাবন ছেড়ে তো শ্রীকৃষ্ণ চলে গিয়েছিলেন দ্বারকাতে, যাও ওখানে গিয়ে ডুব দাও। আর ওই দ্বারকাও তো নেই, সমুদ্রে ডুবি দিয়েছে। এই জন্য ডুবি দিয়েছিলেন যে বলা বলা আধবারা এসে এখানে ধাক্কা খাবে, ধোকা খাবে। আর মুক্তি তো ভক্তি দিয়ে হয়। তাহলে পুনাতবন, এটাই হলো জ্ঞান। এতদিন তো আমরা অজ্ঞান ভরে রেখেছিলাম নিজেদের ভিতর। এটা তো অনেক লম্বা কাহিনী, কিন্তু এই দাস ছোট করে যেটা বলতে চাই সেটা এতটাই। তারপর পরমাত্মা বললেন যে আপনি যে বলেন যে আমি কোনো জীব হত্যা করি না, আপনি কোথা থেকে হেঁটে হেঁটে এসেছেন বলুন তো? বান্ধবগড় থেকে কোথা পর্যন্ত? মথুরা। কতটা দূর পড়বে, কতটা ব্যবধান এই বান্ধবগড় আর মথুরার মধ্যে? ধর্মদাস বললেন প্রায় 800 কিলোমিটার, অর্থাৎ 250 থেকে 300 ক্রোশ হবে। ক্রোশ, আগে ক্রোশ চলতো, অর্থাৎ 800 850 কিলোমিটারের ব্যবধান ছিল মথুরা আর বান্ধবগড়ের মধ্যে। তখন পরমাত্মা জিজ্ঞাসা করেন কোন পরিবহন মাধ্যমে এসেছেন আপনি? ধর্মদাস বললেন পদযাত্রায় এসেছি মহাত্মা। ভয় আমি পায়ে হেঁটে এসেছি। জিন্দা মহাত্মাজি, আমি পদব্রজে এসেছি। তখন পরমাত্মা বললেন ওখান থেকে নিয়ে মথুরা পর্যন্ত কতগুলো জীব হত্যা করেছেন বলুন তো? অগণিত হবে। আর যে পুকুরে এখানে আপনি স্নান করছেন, এই মথুরার যে পুষ্করিণীতে আপনি স্নান করেছেন আর ঘটি ভরে জল এনেছেন, দেখুন তো ওর মধ্যে কত জীবজন্তু রয়েছে। এটা তো শুধু 2 লিটার জলের মধ্যেই এত। আর ওর মধ্যে রোগড়ে রোগড়ে এই যেমনি স্নান করছিলেন, কত শত জীবকে তুমি কোচটে মেরে দিয়েছো ধর্মদাস, কোটি কোটি জীব হত্যা করেছো। আর অপেক্ষা করছো তুমি, বলছো তোমার মোক্ষ হবে। তুমি তো পাপের ভাগী হয়ে যাচ্ছ। पृथ्वी ऊपर पग जो धारे है, करोड़ जीव एक दिन में मारे। कहते सत्य ब्राह्मण की है हत्या, जो चौका तुम देव नित्या। ब्राह्मण संस हत्या जो होई, जल स्नान करत हो सोई। আবার দেখুন আপনাদের শাস্ত্রে লেখা আছে যে ব্রহ্ম হত্যার পাপ অনেক ভারী পড়ে যায়, জীব হত্যার থেকে অনেক বেশি। আর যেমন ধরুন জীব হত্যা একটি ব্রাহ্মণের অর্থাৎ ভক্তের, একটি ভক্তকে মারলে সেটি তো জীব হত্যাই হয়। তো বলা হয় একটি, যেটা তুমি এই খাবার ভাণ্ডারা তৈরি করার আগে মাটি আর গোবর দিয়ে ওই স্থানটিকে লেপে দেওয়া হতো। তাই বললেন যে আপনি যে ওই রান্নার জায়গাটা লেপেছেন, যেখানে রুটি বানাতে হতো, এই এতটা পোর্শনে, এই এতটা জায়গাতেই আপনি কোটি জীব মেরে দিয়েছেন। বলা হয় कि पृथ्वी ऊपर पग जो धारे, करोड़ जीव एक दिन में मारे। যেমন আপনারা সারাদিন ঘুরে ফিরে হেঁটে চলে বেড়ান, একদিনের মধ্যে আপনারা কোটি জীবের জীবন নাশ করেন, তাদের মেরে ফেলেন। और कहते जो चौका ब्राह्मण, सत्य ब्राह्मण की है हत्या, जो चौका तुम देवो नित्या। প্রতিদিন গৃহে যে লেপামশার কাজ তুমি করো, তাতে 70 ব্রাহ্মণ হত্যার সমতুল্য জীব হত্যা হয়ে যায়। और ब्राह्मण सेंस हत्या जो होई, जल स्नान करत हो सोई। এই পুকুর পুষ্করিণীতে যে স্নান তুমি করছো, তাতে তোমার 1000 ব্রাহ্মণ ব্রহ্ম হত্যার সমতুল্য পাপ তোমার হয়। हरी भांति पृथ्वी के रंगा, अंत कोट जीव उड़े पतंगा। खान पान में दमन प्राणी, कैसे पाओ मोक्ष निशानी। তুমি খাবার টাবার খাও, জল পানীয় দ্রব্য গ্রহণ করো, এতেও জীব মরে। আটা মাখাও, এতেও জীব মরে। ঘর লেপা মোছা করো, এতেও জীব মরে। আর তুমি বলে দাও আমরা জীব হত্যা করি না। এবং পুণ্যার্থগণ, আপনাদের মনে এইরকম ভাবনা আসতে পারে। বলার উদ্দেশ্য হলো এই দাসের যে ওই তীর্থগুলিতে যাওয়া আসার জন্য আপনি যত পাপ, যতগুলো জীব মারলেন, ওইগুলো ওই পাপের অ্যাকাউন্টে চলে গেল। আর পুণ্য তো একটিও নেই, কেননা এগুলি শাস্ত্র সদ্গ্রন্থের বিপরীত সাধনা। শাস্ত্র বিধিকে ত্যাগ করে ওইগুলি মনমর্জি আচরণ। তাহলে এখানে আপনার মনের মধ্যে এরকম সন্দেহের সৃষ্টি হবে। আচ্ছা, আজকের যে সৎসঙ্গটা চলছিল, আজকের যে কনসেপ্টটা ছিল, সেটা হলো যে এই তীর্থস্থানগুলি কি, এই অমরধাম, বৈষ্ণোদেবী, এইগুলো কি করে হলো তা তো ক্লিয়ার হয়ে গেছে। দ্বিতীয় কনসেপ্টটি এটি ছিল যে ভগবানের দর্শন দিয়ে নয়, মন্ত্র দিয়ে মুক্তি হবে। যেমন ভগবান শ্রীকৃষ্ণ অথবা শ্রী বিষ্ণু অথবা ভগবান শ্রী শঙ্কর, এনাদের তো ভগবান মানেন। যেমন পার্বতী, তার থেকে বেশি দর্শন শিব ভগবানের কেউ করতে পারবে? তিনি তো ওনার ধর্মপত্নী ছিলেন, অর্ধাঙ্গিনী ছিলেন, সব থেকে বেশি দর্শন তো তিনি করতেন, কিন্তু তাঁর মুক্তি হয়নি, ওই মন্ত্র দিয়ে মুক্তি হলো। ভগবান স্বয়ং পরমক্ষর ব্রহ্ম 120 বছর ধরে এই ধরাধামে, ভারতবর্ষের বুকে, এই পৃথিবীর উপর কাশীর ভিতর থেকে চলে গেছেন, আর কোটি কোটি লাখ লাখ লোক দর্শন করেছে, কিন্তু মুক্তি পায়নি।
কেননা ওই মন্ত্র তাদের প্রাপ্তি হয়নি, কেননা তার যোগ্যতারা হতে পারেনি, যাতে করে তারা ওই মন্ত্র প্রাপ্তি করতে পারে আর তাদের মুক্তি লাভ হয়। তাহলে ওই মন্ত্র আর ওই সময় এবার চলে এসেছে পুণ্যার্থীগণ। ধন্য আপনাদের মাতা পিতা যার থেকে আপনাদের জন্ম হয়েছে, আর এই কলিযুগের এইরকম সময়ে যেটি পরমাত্মা পূর্ব নির্ধারিত করে রেখেছিলেন, এখন ওই সময় চলে এসেছে। এখন আপনার ওই কমপ্লিট কোর্স প্রাপ্ত হবে আর মন্ত্র দিয়ে মুক্তি হবে, যা আজ এই দাসের কাছে উপলব্ধ রয়েছে। এটি প্রাপ্ত করো আর নিজের কল্যাণ করাও।